হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আরে মেসেজ পেয়েছি আমি, হ্যাঁ ইউ ডোন্ট ওয়ারি, আমি মিটিংয়ে টাইমেই পৌঁছে যাব। ইয়া ওকে ওকে, হ্যাঁ টাইমে, হ্যাঁ টাইমে, হাই, হ্যাঁ হ্যাঁ আরে বন্ধু ছিল আমার। ঠিক আছে ঠিক আছে, ওকে পরে ফোন করছি, হ্যাঁ বাই। আরে অজয় তুই, আমি ভাবলাম কেউ আমাকে ফলো করছে। কেমন আছিস তুই? আমি খুব ভালো আছি ধ্রুব। আর হাউ আর ইউ? এটা কি করলি তুই? অজয়, আরে ধ্রুব তুই পালা, পারলে আমাকে ক্ষমা করে দিস ধ্রুব। অজয় ধ্রুব তুই পালা, ওর কাছে বন্দুক আছে ভাই। আমার কাছে আর কোনো রাস্তা নেই ধ্রুব। কি করছিস? থামা কি আমাকে, পাগল হয়ে গেছিস তুই? আমার বউকে বাঁচানোর এটাই একমাত্র রাস্তা। দাঁড়া, দাঁড়িয়ে যা বলছি, দাঁড়িয়ে যা। ধ্রুব পালা তুই, শুধুমাত্র এই একটাই রাস্তা ধ্রুব। অজয় না, অজয়। আরে ভাই, এ তো নিজেকে গুলি করে দিল। আরে বাপরে, এ আমার হাতে কি হচ্ছে? আমার হাতে খুব ব্যথা হচ্ছে। ধ্রুব, ধ্রুব, মাথা ঘোরাচ্ছে। ধ্রুব, আমার কেমন একটা হচ্ছে। ডক্টরকে ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি ডাক্তারকে ডাকছি। তাড়াতাড়ি। আরে কেউ কেউ অ্যাম্বুলেন্স ডাকো ভাই। ধ্রুব, ধ্রুব। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। হ্যালো বস। গুড মর্নিং। মর্নিং ভাই, এই এসিপি স্যারের ফোন আসেনি এখনো? না, এখনো পর্যন্ত তো আসেনি। দিল্লি পৌঁছানোর পর থেকে উনি এখনো পর্যন্ত একবারও ফোন করার দরকার মনে করেননি। অদ্ভুত ব্যাপার, না ফোন করছেন না ফোন ধরছেন। কোথাও কোনো সিরিয়াস ব্যাপার নয় তো? সিরিয়াস ব্যাপারই হবে বোধহয়, সেই জন্যই তো ওনাকে এরকম হঠাৎ করে ডেকে পাঠালো। এই সিরিয়াল কিলারের কেসটা আছে না 312A, সেটার জন্য ওনাকে ডাকেনি তো? আমারও তাই মনে হয়। আমরা সবাই এত কষ্ট করে প্রাণের ঝুঁকি নিয়ে ওই বিপজ্জনক খুনিটাকে ধরলাম, আর আর ওর স্ত্রী আমাদের নামে অভিযোগ করছে যে ওর স্বামী নাকি নির্দোষ, আর আমরা জোর জবরদস্তি ওকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করছি। এই বউগুলো সব এরকমই হয়। এর আবার কি হলো? গুড মর্নিং ফ্রেডি। গুড মর্নিং স্যার। এই সকালটা সেরকম ভালোও নয় স্যার। কি গুড আছে এই মর্নিংটা? হ্যাঁ কি হয়েছে? ঝগড়া হয়েছে নাকি ওয়াইফের সাথে? হ্যাঁ মনে হচ্ছে ফ্রেডিকে ওর বউ পিটিয়েছে। আরে না না ভাই, কি বলছো? এর ওয়াইফ তো একে ভগবান মনে করে, রোজ একে পুজো করে। কোনো পুজো টুজো করে না স্যার, আমি করি ওর পুজো। আমি কি ব্যাপার ফ্রেডি, এত ভেঙে পড়েছো কেন? কিছু বলেছে নাকি তোমায় তোমার মিসেস? আরে রে 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 রে। কিন্তু ঝগড়া কি নিয়ে হয়েছিল সেটা বলো তো। বাদ দিন স্যার, কি করবেন সেসব জেনে? স্যার এবার আপনি সবটা বলেই দিন স্যার, হয়তো আপনার এক্সপিরিয়েন্স পরে আমাদের কাজে লাগবে। হ্যাঁ ফ্রেডি, আর আমাদের বিবেকেরও তো বিয়ে সামনেই, জানলেও হাত জোড়ো করতে পারবে নিজের স্ত্রীর সামনে। বলে দাও বলে দাও। হ্যাঁ হ্যাঁ বলে দাও বলে দাও। আবার কোথাও এরকম নয় তো ফ্রেডি, ওই নতুন পড়শির চক্কর? হ্যাঁ প্রতিবেশিনীকে ছাড়ুন স্যার, আজ আমার স্ত্রী এমন একটা কাজ করেছে যা আমি আমার স্বপ্নেও কোনোদিন দেখিনি। আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়েছে, বিবাহ বিচ্ছেদ। কি স্যার, ডিভোর্সের হুমকি? কিন্তু কেন? ও জেদ করে বসে আছে যে অ্যানিভার্সারিতে আমি ওকে লন্ডনে বেড়াতে নিয়ে যাই, আর যদি লন্ডনে নিয়ে না যাই তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে আর বাপের বাড়ি চলে যাবে। ব্যাস, এটুকু ছোট একটা ব্যাপার। হ্যাঁ ছোট একটা ব্যাপার? অদ্ভুত তো, আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে আর আপনার কাছে এটা ছোট একটা ব্যাপার। আরে ভাই, তুমি ডিভোর্স হওয়ার মতো সিচুয়েশন তৈরি কেন করছো? নিয়ে যাও বৌদিকে, লন্ডন ঘোরাও ভাই। আপনার তাই মনে হয় স্যার? এসিপি সাহেব আমার ছুটি মঞ্জুর করবেন? আরে একবার ফিরে আসতে দাও না এসিপি স্যারকে, সামনাসামনি বসে কথা বলে নেবো তোমার এই অসুবিধার ব্যাপারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কত খেয়াল রাখেন আমার। সত্যি বলতে আমার বউ আমার খুব খেয়াল রাখে, জল গরম করে দেয় আমার জন্য।
আপনার স্নানের জন্যে? আরে না না, আমি ওকে অর্ডার দিয়েছি, ঠান্ডা জলে আমি আর বাসন মাজতে পারবো না। হ্যালো, সেরি ব্যুরো হিয়ার। খুন? কি তার ঠিক পরেই? কোথায়? ওকে, ওকে, ঠিক আছে, হ্যাঁ আসছি আমরা। কি হয়েছে? খুব অদ্ভুত ব্যাপার, একটা লোক কাউকে খুন করলো আর তার ঠিক কিছুক্ষণ পরেই আত্মহত্যা করে নিয়েছে। তোর মানে খুনিও মারা গেছে? হ্যাঁ, চলো গিয়ে দেখি গন্ডগোলটা কি। তুমি বলছো যে অজয় আগে এসে ধ্রুবর সঙ্গে হাত মেলালো আর তারপর নিজেকে গুলি করে দিল? হ্যাঁ স্যার, আর কিছুক্ষণ পরে ধ্রুবও মরে গেল। এটা কি করে সম্ভব অভিজিৎ? শুধু হ্যান্ডশেক করলে লোকে কি করে মরবে? আর হ্যাঁ স্যার, এই লোকটা এটাও বলছিল যে এর কাছে এর বউকে বাঁচানোর এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। স্ত্রীকে বাঁচানোর দয়া? এরকমটা নয় তো যে এই খুনটা ও নিজের ইচ্ছে করেনি? খুনও আছে, আত্মহত্যাও আছে। লোকটা বোধহয় মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল, কারণ কোনো সাধারণ লোকের জন্য এটা খুবই মুশকিলের কাজ। স্যার, ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। দেখো তো আর কিছু পাও কিনা। কাগজের টুকরো একদম খুচিমুচি করে রেখেছে। এটা কি চুল? কি লেখা আছে? স্যার, প্রচন্ড শকিং লেটার স্যার। এতে লেখা রয়েছে, তুমি ধ্রুবর সাথে 3টের সময় দেখা করো ওর অফিসের পার্কিংয়ে। আমি একটা পিন পাঠাচ্ছি, তুমি ওই পিনটা ধ্রুবর হাতে ফুটিয়ে দিও, তারপর নিজেকে নিজে গুলি মেরে নিও, তা না হলে তোমার ও আর জ্যান্ত থাকবে না। স্যার, এটার মধ্যে তো পুরো প্ল্যানটাই লেখা রয়েছে, কিভাবে গিয়ে কি করে খুন করতে হবে। এই চুলটা লাগিয়ে রেখেছে পিন দিয়ে, মনে হচ্ছে ওর ওয়াইফেরই হবে। যেই হোক, যে অজয়কে দিয়ে এই কাজটা করিয়েছে খুবই তীক্ষ্ণ বুদ্ধি মনে হয়। কিন্তু অজয় ফাঁসলো কি করে এর চক্করে? আমাদের কাছে আসতে পারতো। এমন কি গ্যারান্টি ছিল যে এসব করার পর ওর ওয়াইফকে ও ছেড়ে দেবে? বিবেক, আচ্ছা ঠিক করে বলুন, আপনি কি এই লোকটাকে চিনতেন? না স্যার, আগে কোনোদিন দেখেছিলেন? না কখনো দেখিনি। কিন্তু হ্যাঁ স্যার, ধ্রুব যেভাবে এর সাথে কথা বলছিল তাতে মনে হচ্ছিল দুজনে একে অপরকে চেনে। অজয়ের বাড়িতে যাই চলো, একবার দেখা তো যাক যে ওর ওয়াইফ বাড়ি ফিরেছে কিনা। আর বলিস না প্রিয়া, এই বাচ্চাদের স্কুল আর ওদের পড়া এইসব নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। আরে 6-7 বছর বাচ্চাদের পিঠে 10 কেজি ওজনের ব্যাগ। হ্যাঁ, আরে নেহার এক্সাম রয়েছে সামনে। হ্যাঁ, আরে সেটাই। আরে ও স্কুল থেকে ফিরলে তারপরে না পড়তে বসাবো। আরে শোন না, দেখতে বাইরে কে এসেছে। হ্যাঁ ম্যাডাম। কেউ নেই? কে এসেছে রে বাইরে? ম্যাডাম, এখানে কে একজন খাম রেখে গেছে। দেখা তো, তুই গিয়ে খাবার গরম কর, নেহা এক্ষুনি চলে আসবে। আচ্ছা ম্যাডাম। প্লিজ
নেহার ক্লিপ? ও মাই গড, ও মাই গড, কি হয়েছিল মা? কার চিঠি ওটা? কিছু না বাবা, কিছু না? তাহলে পেছনে তুই কি লুকিয়ে রেখেছিস? না না কিছু না, ব্যাংক থেকে চিঠি এসেছে লোনের জন্য। ব্যাংক লোন? হ্যাঁ হ্যাঁ বাবা। শোন মা, কোথায় যাচ্ছিস? শোন মা, আমার কথা শোন, দরজাটা খোল, দরজাটা খোল মা। হ্যাঁ বাবা বিরাজ, অজয় কি তোমাদের ওখানে? ওখানে নেই, জানি না কোথায় চলে গেছে। তুমি কিছু জানলে আমাদের খবর দিও। কোথায় গেল আমি দেখছি। হ্যাঁ বলুন। এটা অজয়েরই বাড়ি তাই না? আগে হ্যাঁ, ভেতরে আসুন। শোনো, এনারা অজয়ের সাথে দেখা করতে এসেছেন। আগে ও তো বাড়িতে ফিরেই আসেনি, আমরাও তো চিন্তা করছি। এই পার্সটাকে দেখুন, এটাকে চেনেন আপনারা? হ্যাঁ, এটা তো অজয়েরই পার্স। আপনারা কোথায় পেলেন? আমরা সিআইডি থেকে এসেছি। এটা আমরা লাশের পাশ থেকে পেয়েছি। কি লাশ? এটা হতে পারে না। কিন্তু এটাই সত্যি, এমনটাই ঘটেছে। না, এটা হতে পারে না। কিন্তু এটা হলো কি করে? প্রথমে অজয় ওর বন্ধু ধ্রুবকে খুন করেছে আর তারপরে আত্মহত্যাও করেছে। কি খুন? আর তারপরে আত্মহত্যা? কিন্তু ওর কোনো দুঃখ বা কষ্ট কিছুই ছিল না। আমাদের মনে হচ্ছে যে হয়তো কেউ ওর ওয়াইফকে কিডন্যাপ করে নিয়েছে। ও তো ওকেই খুঁজতে গিয়েছিল। আর বোধহয় তাদেরই কথার চাপে এই খুনটাও করেছে ও। ধ্রুবর সঙ্গে কি পুরনো বন্ধুত্ব ওর? ধ্রুব? ধ্রুব নামে ওর তো কোনো বন্ধু ছিলই না। এটা কি করে হতে পারে? আপনি একটু এই চিঠিটা দেখুন, এটা আমরা অজয়ের পাশ থেকে পেয়েছি। ওরা অজয়কে মেরে ফেলেছে আর বৌমাকেও ছাড়লো না। মনিকা, কি হয়েছে তোমার? মনিকা, মনিকা কিছু তো বল মা। মনিকা, স্যার, মনে হচ্ছে ওখানে খুব খারাপ ভাবে টর্চার করা হয়েছিল স্যার। মনিকা বল মা, কিছু বল। এত খারাপ অবস্থায় তো বলা যাবে না যে হাজবেন্ডের ডেথ হয়ে গেছে। হ্যাঁ, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। 3,01,000, 3,02,000 আর 3,03,000। কি জানি কোথায় গেল সুমিত, এত দেরি হয়ে গেল এখনো পর্যন্ত এলো না। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, পরের আইটেমটি হলো একটি বহুমূল্য জিনিস, আর সেই বহুমূল্য জিনিসটি হলো ইজিপ্টের কফিন। আপনারা এটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে এর দাম কত হতে পারে। তাহলে দেখা যাক আপনারা এর দাম কত দিতে পারেন। 2.5 লাখ। 2.5 লাখ? স্যার, 150 বছরের পুরনো কফিনের দাম মাত্র 2.5 লাখ? এর কত দেবার আর কেউ আছেন কি? 5 লাখ। 5 লাখ? এই তো খুব ভালো। আর কেউ আছেন কি 5 লাখের ওপরে কেউ দর দেবেন এই কফিনটার জন্য? কেউ আছেন? এনিবডি? যখন এই কফিনটা বিক্রি হয়ে যাবে তখন ও আসবে। 5 লাখ 1, 5 লাখ 2, আর 10 লাখ। 10 লাখ? এই তো খুব ভালো। দেখলেন আপনারা, একেই বলে আসল জহুরির নজর। 10 লাখ 1, 10 লাখ 2 এবং 10 লাখ 3। অভিনন্দন জানাই ম্যাডাম, আপনি পেয়ে যাচ্ছেন এই বহুমূল্য কফিন। আপনার নাম কি ম্যাডাম? দীপিকা।
এটা কি? কি হয়েছে? স্যার রক্ত রক্ত? রক্ত কার রক্ত এগুলো? জানি না ম্যাডাম। কে আছে এটার মধ্যে? আরে কফিনটা খোলো, তাড়াতাড়ি খোলো তালা। সুনীত, 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 এটা কি হলো? চোখ খোলো। আপনি কি ওনাকে চেনেন? উনি আমার হাজবেন্ড। সুনীত, সুনীত ওঠো, একে তো আমি প্লিজ ওঠো। কিছুক্ষণ আগে করিডোরে দেখেছিলাম, এক মহিলার সাথে কথা বলছিলেন। মহিলা সাদা কাপড় পরেছিলেন। কোথায় গেল সেই মহিলা? উনি এখনো এখানেই কোথাও আছেন। সিকিউরিটি, সমস্ত দরজা বন্ধ করে দাও, আর দেখো কেউ যেন বাইরে বেরোতে না পারে। আর সিআইডি কে এক্ষুনি ফোন করো। এই তো, এই সেই মহিলা, ধরুন একে। তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেলেছো, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমায় ক্ষমা করে দাও, আমি তোমার স্বামীকে খুন করতে চাইনি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। তাহলে মারলে কেন? আমার মেয়ের জন্য। কি করতাম আমি? আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না। নিজের মেয়ের জন্য আমার হাজবেন্ডকে মেরে ফেললে? এই কফিনটা তো আপনারাই নিলাম করছিলেন, তাই না? আর আপনারাই জানেন না যে এর মধ্যে একটা লাশ লুকোনো আছে, হ্যাঁ? স্যার, এই কফিনটা তো স্টোর রুমে রাখা ছিল, আর ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। স্টোর রুম থেকে? আগে হ্যাঁ। স্টোর রুমের ইনচার্জ কে? ও তো নিশ্চয়ই জানে লাশটা কোত্থেকে এসছে, হ্যাঁ? স্যার, নিলামের সময় আমরা সবাই এখানে ছিলাম। স্টোর রুমে দরজা খোলা ছিল, হয়তো ওই মহিলা এই লাশকে ওই সময় রেখে দিয়েছিল। তো ওখানে ওই জানলা দিয়ে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ স্যার, খুব ঘাবড়ে গেছিল, খুব ভয়ও পেয়ে গেছিল, বলছিল মেয়েকে বাঁচানোর জন্যই করেছি। এই লোকটা এটাও বলছিল যে এর কাছে এর বউকে বাঁচানোর এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। তাহলে তুমি বলতে চাও যে সুনীত এই মহিলাকে চিনতো? হ্যাঁ স্যার, যেমনভাবে সুনীতবাবু ওনার সাথে দেখা করতেন, মনে হয় যেন ওনাদের আগে থেকে জানাশোনা ছিল। দীপিকা দেবী, ওই মহিলাটি আসলে কে যে আপনার স্বামীকে মেরে দিল? জানি না, আমি চিনি না ওকে, আর না সুনীত ওকে চেনে। সুনীত যে ওকে চিনতেন না, এটা আপনি কি করে জানলেন? কারণ আমি ওর সব বন্ধুকে চিনি। কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার ছিল না তো ওনার? এটা কি বলছেন আপনি? আমি ওর ব্যাপারে এরকম ভাবতেই পারি না। ওকে। নীলচে দাগ হয়ে গেছে গর্দানটায়। স্যার, তাহলে বিষ দিয়ে মেরেছে? চিহ্নটা কিসের? খুবই সূক্ষ্ম চিহ্ন দেখছি। স্যার, পার্সের থেকে বন্দুক পেলাম। মনে হচ্ছে এই মেয়েটা খুন করার পরে নিজেকে গুলি মারতে চেয়েছিল। আর গুলি চালানোর আগেই ওখানে ওই জানলা দিয়ে পড়ে গেছে। স্যার, আমার তো কেসটা একদম অজয় আর ধ্রুবর কেসের মতো মনে হচ্ছে। স্যার, আই কার্ড। আয়েশা, অ্যাড এক্সিকিউটিভ, গ্রিন মুন ল্যাব। এই চিঠিটা দেখুন স্যার, ঠিক সেই রকম। আর এই দেখুন, চুল লাগানো রয়েছে। এখানে সব লেখা আছে কিভাবে সুনীতকে মারতে হবে, আর এই মেয়ের চুলটা লাগানো রয়েছে। যদি সুনীতকে না মারো তাহলে তোমার মেয়েকে মেরে দেব। আমার তো ভয় লাগছে যে এই খুনিটা আবার আয়েশার মেয়েটারও ওই একই অবস্থা না করে দেয়, যেমন ও অজয়ের বউয়ের সাথে করেছিল। আচ্ছা ডাক্তারবাবু, ওর কি হয়েছে? আপনি কিছু বলছেন না কেন আমাকে? বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। এর মা কোথায়? ওর মাকে ফোনে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, কিন্তু ও তো আমার ফোনটা ধরছে না ডাক্তারবাবু। এক্সকিউজ মি, আয়েশা কি এই বাচ্চাটার মা? হ্যাঁ, কোথায় ও?
আই এম ভেরি সরি, কিন্তু উনি আর ফিরে আসবেন না। কি বলছেন আপনারা? আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। কয়েক ঘন্টা আগে আয়েশা দেবী আত্মহত্যা করেছেন বিল্ডিং এর জানলা থেকে লাফিয়ে পড়ে। আমার মেয়ে এটা কখনোই করতে পারে না। নিজের মেয়েকে অনাথ করেও কখনোই যেতে পারে না। হয়তো এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য উনি এরকম করেছেন। আত্মহত্যা আর খুনও। কি? ও কাউকে খুনও করেছে? হ্যাঁ, এই বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছিল, তাই না? হ্যাঁ, কিছুক্ষণ আগে ওকে এইভাবে এরকম আধমরা অবস্থায় দরজার বাইরে ফেলে গেছে। ওকে দরজার বাইরে। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, ও কিছু বলার অবস্থায় নেই। একটু একবার এই চিঠিটাকে দেখুন। কিন্তু আমার মেয়ে তো এই নামে কাউকে চিনতই না। আপনি কি শিওর? আমার মেয়ের মুখে কখনো এই লোকটার নাম শুনিনি আমি, আর এই কখনো আমার মেয়েকে ফোনও করেনি। হ্যাঁ ডক্টর সালুকে, ওকে। কিভাবে ডক্টর সালুকে? এবার খুনগুলো কি এত কঠিন ভাবে হয়েছে যে আপনাকে পড়াশোনা করতে হচ্ছে? করতে হয় বস। খুনি যখন খুন করার নতুন নতুন কায়দা আবিষ্কার করে, তখন আমাদেরকেও পড়াশোনা করে আপডেট হতে হয়। তার মানে বলছেন এবারের খুনটা একেবারেই নতুন পদ্ধতিতে করা হয়েছে? হ্যাঁ দয়া, এসো বলছি। এই দেখো বস, এই ছেলেটার হাতে পিন ফোটানো হয়েছে, আর বস এই পিনটার মধ্যে বিষ লাগানো ছিল। আর সুমিতের ঘাড়েও পিন ফোটানো হয়েছিল ওই রকমই কোন অস্ত্র দিয়ে, আর ওর মধ্যেও বিষ লাগানো ছিল, একই ধরনের বিষ। এই বিষটা কি বিষ? সুরা 1A। সুরা 1A? হুম। আগে কখনো শুনিনি এরকম কোনো বিষের নাম। দয়া, সব বিষের ব্যাপারে তুমিই যদি জানবে তাহলে আমরা কি মাছি মারবো? কিন্তু হ্যাঁ, আজ মনে হচ্ছে যেন আমি আবার কলেজে পৌঁছে গেছি আর বটানি পড়ছি। বটনি? মানে স্যার এই বিষটা গাছগাছরা দিয়ে তৈরি করা? ওর বুদ্ধি খুলে গেছে। তাহলে এরা দুজন একই বিষের জন্য মারা গেছে নাকি? হ্যাঁ। আর ডক্টর সালুকে কিভাবে বিষ প্রয়োগ করা হয়েছে? এসো বলছি। এ দেখো বস, ওটা দেখতে কিছুটা এইরকম। পেন্সিল? পেন্সিল দিয়ে খুন? হ্যাঁ, পেন্সিলের ওপর বিষ লাগানো ছিল। ওই বিষটাই না, সুরা 1A? হ্যাঁ, ওই বিষটা। আর বস এই বিষটা বাজারে পাওয়া যায় না, কেউ নিজে এই বিষটা তৈরি করেছে অনেক ধরনের গাছগাছড়া আর মূলের সাহায্যে, বুঝেছো? আর এই পেন্সিলটা যে কাঠ দিয়ে বানানো হয়েছে সেটা এমন একটা গাছের যেটা শুধুমাত্র পাহাড়ি এলাকায় পাওয়া যায়। ওকে, তার মানে এই অস্ত্র আর বিষটা এই দুটোই কোনো পাহাড়ি এলাকা থেকে আনা হয়েছে। হ্যাঁ অভিজিৎ। আর স্যার ওই ক্যাসকেট মানে কফিন যেখানে সুনীতের লাশ রাখা হয়েছে, ওখানে কোনো হাতের ছাপ পেয়েছেন আপনি? না, আঙুলের ছাপ তো পাওয়া যায়নি, কিন্তু এক ধরনের তেল পাওয়া গেছে, বিউকলিপ অয়েল। আচ্ছা, এই তেলটাও বিষাক্ত নয় তো? না দয়া, এই তেলটা মোটেই বিষাক্ত নয়। ইনফ্যাক্ট আমি তো ভাবছি খুনি এই তেলটা দিয়ে কি করছিল। স্যার, মনিকা আর নেহার মেডিকেল রিপোর্ট এসে গেছে। থ্যাঙ্কস ফ্রেডি। মাই গড, কি লেখা আছে? এই মনিকা নেহা বেঁচে তো গেছে, কিন্তু জ্যান্ত লাশ হয়ে গেছে ওরা। ওদেরও কোনো এমন বিষ দেওয়া হয়েছে যার জন্য ওদের ব্রেন কাজ করছে না, ব্রেন ডেড হয়ে গেছে। ওদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও কাজ করা বন্ধ করে দিয়েছে। কই দেখি। বস, এই বিষেও বায়োটক্সিন আছে। এই বিষটা ওই একই পদ্ধতিতে তৈরি করা হয়েছে। কিন্তু খুনি এমনটা করলোই বা কেন, যখন অজয় আর আয়েশা ওর সমস্ত শর্তই মেনে নিয়েছিল? অজয় খুন করলো ধ্রুবকে আর আয়েশা সুনীতকে মারলো। আর তারপর অজয় আর আয়েশা দুজনেই আত্মহত্যা করেছিল।
কারণ এদের বাড়ির লোকেদের কিডন্যাপ করা হয়েছিল, এই জন্য এরা দুজন খুন করে আর তারপরে সুইসাইড করে। কি হয়েছে ফ্রেডি? বাড়ি থেকে ফোন এসেছে নাকি? না স্যার। তাহলে জুতোর বাড়ি? হ্যাঁ? তাহলে কি হলো আবার? কিছু না। কিছু নয়? আরে কিছু তো একটা হয়েছে, না হলে আমাদের এত বড় বীর বাহাদুর অফিসার এইভাবে কান্নাকাটি করে? হ্যাঁ, আমি সিআইডি ছেড়ে দেবো। কবে স্যার? আরে কিন্তু হয়েছেটা কি ফ্রেডি? হ্যাঁ স্যার, কিছু কিছু কেস আমার মাথাতেই ঢোকে না স্যার। যেমন ধরুন এই কেসটা, যদি এই লোকটা এতটাই বিপজ্জনক তাহলে নিজে খুন কেন করছে না? এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে অন্যকে দিয়ে খুন করাবার কি মানে থাকতে পারে? স্যার আপনি একা নন যিনি কেসটা বুঝতে পারছেন না। আরে ভাই, তুই তো কথাই বলিস না, তোর বুদ্ধি তো সবসময় ঘাস খেতে বেরোয়। স্যার একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, যখন এরা বলছে যে এরা একে অপরকে চেনে, তাহলে কি? তাহলে এদের বাড়ির লোকেরা এটা কেন বললো যে অজয় ধ্রুবকে চেনে না আর না আয়েশা সুনীতকে চেনে? আরও একটা ব্যাপার আছে, যখন এরা খুনির সমস্ত কথা মেনে নিয়েছিল, সমস্ত শর্ত মেনে নিয়েছিল, তাহলে নিহার মনিকার এরকম খারাপ অবস্থা কেন করলো? এইবার বল, তুই বলতে পারবি? হ্যাঁ, যাতে আমরা ওকে জিজ্ঞাসাবাদ না করতে পারি আর খুনি অবধি পৌঁছতে না পারি। একটা ব্যাপার পরিষ্কার, এই লোকটার বটানির সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। গাছপালা সম্পর্কে বেশ ভালো জানে এই লোকটা। স্যার হয়তো এই লোকটা কোনো প্রফেসর হবে বটানির, যিনি পাহাড়ি এলাকায় থাকেন। আমাদের কোনো বটানির এক্সপার্টের সঙ্গে দেখা করা দরকার, হয়তো কিছু অন্য কথাও জানতে পারবো এই বিষটার ব্যাপারে। আর ওই তেলের ব্যাপারেও, যেটা ওই কফিনের উপর থেকে পাওয়া গেছে। দীপিকা, দীপিকা, দেখো আমি জানি তুমি ভিতরে আছো, চলো দরজা খোলো। দীপিকা, আরে বাহ, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো ভালো ব্যবস্থা করেছো। আরে বাইরে এসো এবার, আর কত কষ্ট দেবে আমায়? আরে বাহ, আমার জন্য উপহারও নিয়ে এসেছো। খুলে দেখি তো কি আছে এর মধ্যে। আরে বাহ, চিঠি, মনে হচ্ছে প্রেমপত্র। দেখি তো। এটা হতে পারে না, এটা হতে পারে না। খুনির বটানি সম্পর্কে অনেক জ্ঞান আছে। বিষ কতটা দিতে হবে, কিভাবে নিজেকে বিষ থেকে বাঁচাতে হবে, সেই সব কিছু ব্যাপারে খেয়াল রেখেছে। আর এই বুকলিপ তেল, এটা কি? এই বিষ থেকে নিজেকে বাঁচানোর জন্য এটা ব্যবহার করেছে সে, এই তেলটা। আচ্ছা, এই ধরনের বিষ কোথায় পাওয়া যায়? এই বিষটা আপনি সব জায়গায় পাবেন না, যে যে জায়গায় রিসার্চ হয় সেই সব জায়গায় হয়তো পেতে পারেন। আর এই গাছগাছরা যেটা দিয়ে বীজ তৈরি হয়েছিল, শুনেছি এগুলো পাহাড়ি এলাকায় পাওয়া যায়। আগে হ্যাঁ, যেখানে খুব ঠান্ডা এই গাছগুলো শুধুমাত্র ওখানেই পাওয়া যায়। শুধুমাত্র কম টেম্পারেচারেই এই গাছগুলো সার্ভাইভ করতে পারে। হ্যালো, ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। কি? কোথায়? ঠিক আছে, আমরা আসছি। কি ব্যাপার, সব ঠিক আছে? আরেকটা বিপদ, টিউলিপ মলে একটা লোক নিজের বন্ধুকে মারার চেষ্টা করছে। লেটস গো। ভাবেক, ভাবেক আমাকে ছেড়ে দাও ভাবেক, আমি তোমার কি ক্ষতি করেছি? ভাবেক, ভাবেক, ভাবেক আমাকে ছেড়ে দাও ভাবেক, আমাকে ক্ষমা করে দে বন্ধু, ছেড়ে দাও আমাকে তোকে মারতেই হবে। আরে কি করছো কি তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে প্লিজ ভাবেক, প্লিজ ছেড়ে দাও আমাকে।
ভাবেক আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। ভাবেক 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 না, ভাবেক না, ভাবেক ভাবেক আমাকে ছেড়ে দাও, এরকম করো না ভাবেক, প্লিজ আমাকে ছেড়ে দাও ভাবেক, ভাবেক আমায় ক্ষমা করে দে ভাই, ভাবেক আমাকে ছেড়ে দাও ভাবেক, মারতেই হবে, আমাকে ক্ষমা করে দাও ভাবেক। হবে। এই ছেড়ে দাও ওকে। না স্যার, আমাকে ক্ষমা করবেন, আমাকে ওকে মারতেই হবে। দাঁড়াও 1 মিনিট। বিবেক, স্যার আমি নিরুপায়। কেন করতে হবে? হ্যাঁ, কি করছো স্যার, তুমি? আমি আপনাকে বলতে পারবো না কেন আমি নিরুপায়, কিন্তু আমাকে ওকে মারতেই হবে স্যার। আরে দাঁড়াও তুমি। স্যার বন্দুক বের করবো, 1 সেকেন্ডে শাস্তা করে দেবো। না না ফ্রেডি, ও ভয় পেয়ে রয়েছে, ও নিজেও মরবে আর ওকেও মেরে ফেলবে। দাঁড়াও 1 মিনিট, না, ব্যাপারটা কি সেটা না, বলো। আমি আপনাকে বলতে পারবো না। ছাড়, ছাড় ওকে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই দাঁড়াও, নাহলে আমি ওকে মেরে ফেলবো। দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও, দাঁড়াও বলছি। ভাবেক, ভাবেক তুমি ঠিক আছো তো? ভাবেক স্যার, স্যার বেঁচে আছে। হ্যালো, ইন্সপেক্টর দা, সিআইডি অফিসার। এখানে টিউলিপ মলে অ্যাম্বুলেন্স দরকার, জলদি। ইটস অ্যান এমার্জেন্সি। মাই গড, কি হলো? ঠিক আছে ও? বেঁচে আছে স্যার। ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে, মরে যেতে দিন একে স্যার, এর এর মরে যাওয়াই ভালো। আমি একে সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম, আর এ আমাকেই খুন করতে যাচ্ছিল স্যার। 1 মিনিট, এই কাজটা ওকে দিয়ে কেউ করাচ্ছে, বুঝলেন আপনি? স্যার, হ্যাঁ স্যারের পকেটে একটা পেপার আছে স্যার, আর একটা মেয়ের নখও আছে স্যার। নোক? যদি তুমি টনিকে না মারো তাহলে ও মারা যাবে মাউন্ট মেরি টাওয়ার্সে। মাউন্ট বেরি টাওয়ার? এটা তো ভাবেকের অফিস। কোথায় সেটা? এখান থেকে 2 গলির পেছনে স্যার, যে ব্লকে। মাই গড, ফ্রেডি এদের দুজনকে হসপিটালে নিয়ে যাও, ততক্ষণে আমরা মাউন্ট মেরি টাওয়ার্সে যাচ্ছি। অ্যাম্বুলেন্স এখন এসে পৌঁছালো না। এটা আবার কি? ওয়াচম্যান, ওয়াচম্যানকে দেখতে পাচ্ছি না স্যার। ওয়াচম্যানকে ছাড়ো, ওই মেয়েটাকে খোঁজো, ও এখন বিপদে রয়েছে, এখানে কোথাও আছে ও। অভিজিৎ, মনে হচ্ছে লিফট আটকে আছে 13th ফ্লোরে। একটা কাজ করি, সিঁড়ি দিয়ে উঠি। আরে মেয়েটা তোর ভিতরেই রয়েছে। বিবেক, লিফটের কন্ট্রোল রুমে গিয়ে চেক করো, কুইক। দেখো কিচ্ছু হবে না তোমার। স্যার, মেশিন জ্যাম হয়ে গিয়েছিল, খুনি চেষ্টা করেছিল লিফটের কেবেলটা কেটে দিতে স্যার। চলো, ভালো হয়েছে যে আমরা ঠিক সময়ে এসে গেছি, মেয়েটা বেঁচে আছে। কি বলছিলে তুমি? এই দীপিকা ভাবেকের বাগদত্তা? হ্যাঁ স্যার, দুজন একই অফিসে কাজ করে। ভাবেকের যে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না, মাথায় তো সাংঘাতিক চোট লেগেছে। স্যার, আমি এটা বুঝতে পারছি না, যখন দীপিকা বিপদের মধ্যে ছিল, ভাবেক আমার পেছনে কেন পড়ে গেল? আমাকে কেন মারতে চাইছিল? তুমি জানো না? হ্যাঁ স্যার, কি করে জানবো স্যার? জ্ঞান ফিরলে আমি জিজ্ঞেস করে নেব। স্যার, দীপিকার জ্ঞান এখনো আসেনি স্যার। ডক্টর বলছেন 48 ঘন্টা কেটে গেলে তবেই কোনো বাঁচার আশা আছে স্যার। টনি, তুমি এটা তো অন্তত জানবে যে দীপিকাকে কে কিডন্যাপ করেছিল। স্যার, আমি বারবার বলছি আমি কিচ্ছু জানি না, আমি সত্যিই কিছু জানি না স্যার।
একে খুন করতে যাচ্ছিল ওই লোকটা। আর এ কি না ওই লোকটার সম্পর্কে কিছুই জানে না। দীপিকার জ্ঞান ফিরবে তার কোনো গ্যারান্টি নেই। ভাবেকের অবস্থা খারাপ। যে লোকটার জ্ঞান আছে সে কিছু বলার জন্য তৈরি নয়। খুব নাটুকে ছেলে, এটা নাটক করছে। স্যার ওই যে চিঠির মধ্যে আমরা নোক পেয়েছিলাম সেটা দীপিকার কিনা সেটা আমরা ওটাকে ডক্টর সালুখের কাছে পাঠিয়ে দাও, ডিএনএ টেস্ট করলেই জানা যাবে। ডক্টর, এখন কেমন আছে ভাবে? এত মারাত্মক বিষ শরীরে গেলে বাঁচা খুবই মুশকিল। বিষ? কিসের বিষ? ও তো সিঁড়ি দিয়ে নিচে পড়ার কারণেই অজ্ঞান হয়ে গেছিল, তাই না? আগে না, ও সিঁড়ি থেকে পড়ে যাবার জন্য নয়, আসলে বিষের জন্য অজ্ঞান হয়েছে। ওর কাঁধের পাশে একটা পিন ফোটানোর চিহ্ন আছে, হয়তো এই পিনটাতেই বিষ ছিল। গলায় পিন? এই চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে যতই ছোট লাগুক ততটাই এটা বিপজ্জনক ছেলেটার জন্য। কোমায় চলে গেছে ও, হয়তো সারা জীবনে এ চলাফেরা করতে পারবে না। একেও বিষাক্ত পিন। প্রথমে মনিকা, তারপর নেহা, এখন এই ভাবেক। খুনি এটা জানতো যে ভাবেকের সাহায্যে আমরা ওর কাছে পৌঁছতে পারি, সেজন্য ভাবেকে কিছু বলার অবস্থাতেই রাখলো না। আর এই ভাবেক ওই টনিকে মারতে পারলো না, সেই কারণেই রাগ হয়েছে ওর। আর টনি তো এ বিষয়ে কিছু বলতেই পারছে না। সে ব্যাপারটা তো আছে। একটা উপায় আছে খুনি অবধি পৌঁছানোর। সেটা কি স্যার? দীপিকার নোক। সেজন্য আমাদের দীপিকার অ্যাড্রেসটা জানতে হবে, ব্যাস। আরে কিন্তু স্যার, আমি তো অন্য কিছুই ভাবছিলাম। তুমি কি ভাবছিলে শুনি? এটা তো আমি সময় এলেই বলবো। আর আমরা ভাবছিলাম যে ভাবেক শুধু পড়ার জন্য অজ্ঞান হয়ে গেছে, এখানে তো বলতেই পারছে না। ও খুনি আশেপাশেই কোথাও ছিল, আমাদের একটু মন দিয়ে দেখা উচিত ছিল অভিজিৎ। আরে ভাই, আমরা থোড়ই না জানতাম যে এত কিছু করার পরেও ওখান থেকে পালাবে না। আরামসে বসে বসে দেখছিল যে এই ভাবেক শেষ সময় এসে পিছনে না হটে যায়, কিন্তু তারই মধ্যে আমরা পৌঁছে যাই। আর ও ফুটিয়ে দিল ওই বিষওয়ালা পিন, যাতে ও আর কিছু বলতে না পারে। কিন্তু স্যার ওই বিষাক্ত পিনটাও ছুঁড়ে মারলো কি করে? হয়তো কোনো পাইপে রাখতে হতো, না হলে কোনো বন্দুকে। স্যার যদি বন্দুক দিয়ে মারতো তাহলে আওয়াজ তো একটু হতোই। অভিজিৎ, এটা কোনো নতুন ধরনের বন্দুক, শব্দই পাওয়া গেল না যখন ও পিনটা মারলো। আর এই ভাবেক তো এখন কিছু বলার অবস্থায় নেই, ঠোঁট বন্ধ। আর এই টনি আবার কিছু জানেও না। তার মানে এখন একটাই প্রমাণ বেঁচে আছে যেটা দিয়ে আমরা ওই খুনির কাছে পৌঁছে যেতে পারি। সেটা কি স্যার? দীপিকার ওই নখের টুকরো। যদি ওই নোকটা সত্যি দীপিকার হয় তাহলে আমি কিছুক্ষণ আগে ডক্টর সারিকাকে ফোন করেছিলাম, কাজ করছেন উনি, কিছু না কিছু তো খুঁজে বার করবেনই উনি। হ্যাঁ, ডক্টর সারিকা বলে কথা, অনেক কিছুই করতে পারেন। কি বিবেক, তাই না? হ্যাঁ স্যার। কি হ্যাঁ স্যার? না স্যার, কিছু না স্যার, এমনি। এই হ্যাঁ বললে আবার এখন না, একটা কথা বলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আবার না মানে কি স্যার। বলি। আরে ফ্রেডি, তুমি কোত্থেকে? আরে এটা কি নিয়ে এসেছো? আরে এটা এটা লাগাবে তুমি বিউরোতে। এসিপি স্যার যদি দেখেন না তাহলে কি করবে তোমার জানো? ফ্রেডি অতটাও বোকা না যতটা আপনি ভাবেন। একবার এই সিনেমার পোস্টারটা দেখুন, মন দিয়ে দেখবেন। কাতিল দোস্ত। যদি আপনার বন্ধুই আপনার খুনি হয়ে যায় তাহলে? এই সিনেমাটার গল্প মোটামুটি এই রকমই, আমাদের কেসটার মতো। আচ্ছা, তাহলে কোথাও কেউ এই ফিল্মটার নকল করেই কিছু করছে না তো? এই ফিল্মটার প্রডিউসারকে এই সঞ্জয় কুমার, হয়তো এই আমাদের কিছু বলতে পারে। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ, ডক্টর সারিকা। আগে হ্যাঁ, আমি আপনারই ফোনের ওয়েট করছিলাম। আচ্ছা ওই হ্যাঁ হ্যাঁ নোকটা। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। ওকে 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 ওকে। হ্যাঁ হ্যালো 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 হ্যালো। ওই খাবার খেয়েছেন আপনি? আচ্ছা ওকে ওকে, বাই 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 বাই। তো রান্না বান্না কি হয়েছে আজ? কিছু না। না তবু ডাল, রায়তা, ভিন্ডি। ভিন্ডি ভিন্ডি ডক্টর সারিকা ভীষণ ভালো বানান। আচ্ছা, আরে নোক? নোক যার জন্য ফোনটা করলে? আচ্ছা ওই নোকটা তো দয়া ওই দীপিকারই। স্যার আমি দীপিকার নোক দেখেছি স্যার, ম্যানিকিওর মনে হচ্ছিল।
মনে হচ্ছিল স্যার বিউটি পার্লারে তৈরি করেছে এটা। স্যার যদি সেটাই হয় তাহলে দীপিকার বাড়ির আশেপাশে সমস্ত বিউটি পার্লারে আমাদের খোঁজ নেওয়া উচিত। ঠিক আছে, দেখা যাবে। আর এই সঞ্জয়ের সঙ্গে দেখা করি, প্রডিউসার। আসুন আসুন স্যার, আসুন। ম্যাডাম, আপনিও সিআইডিতে আছেন? আগে হ্যাঁ, কেন? না, দেখতে তো আপনি হিরোইনের থেকে কম যান না। আমার ব্যাপারে কি খেয়াল আপনার? আপনি আপনি তো একেবারে টম ক্রুজ স্যার, ব্র্যাড পিটও হতে পারেন। আসলে আমার ছোটকাল থেকে খুব শখ ছিল যে কোনোদিন সিআইডির সঙ্গে, মানে আপনাদের সঙ্গে একটু চা খাবো বসে। আচ্ছা, যদি আমাদের জেলেও খুব ভালো চা পাওয়া যায়, কখনো খেয়েছেন জেলের চা? যে যে না স্যার। শহরে যে খুন আর আত্মহত্যাগুলো হচ্ছে তার ব্যাপারে তো শুনেইছেন আপনি। হ্যাঁ, আসলে আমার পরের ছবির গল্পের খুনিও এরকমই। এই জন্যই এখানে এসেছি। ভালো হয়েছে যে আপনারা এসে পড়েছেন। এবার তো আমি আমার ফিল্মের প্রচুর পাবলিসিটি পেয়ে যাব। সিলভার জুবলি হবে, বক্স অফিসে সিলভার জুবলি হবে। অদ্ভুত ব্যাপার, শহরে খুনের পর খুন হচ্ছে আর আপনি নিজের পাবলিসিটি নিয়ে পড়ে আছেন। স্যার, এইসব তো কাকতালীয় ব্যাপার যে আমার ফিল্ম রিলিজের আগেই সব খুন হয়ে যাচ্ছে। এতে আমার দোষটা কোথায় বলুন? কাকতালীয় নয়, এটা একটা প্ল্যান। খুন ঠিক সেভাবেই হচ্ছে যেভাবে আপনার ফিল্মে দেখানো হয়েছে। দেখুন স্যার, গল্পটা আমি লিখিনি, গল্পটা লেখক লিখেছেন। যেটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, ওকে গিয়ে জিজ্ঞাসা করছেন না কেন? হতে পারে ওই কোনো গন্ডগোল করছে। ঠিক আছে, না আমার অ্যাড্রেস দিন আপনার রাইটারের। এটা কি হচ্ছে স্যার? সার্ভেন্ট আমাদের এসে বললো এখানে দাঁড়িয়ে থাকতে, আর আমরা ওর কথা মেনে নিলাম। আরে তারা আর কি করতাম ফ্রেডি? স্যার, এই লেখক পেছনের দরজা দিয়ে কিন্তু পালিয়ে যাবে। আমি দরজাটিকে ভেঙে ফেলছি। স্যার, ভাঙবেন না। স্যার, আগের বার যখন আপনি দরজা ভাঙার চেষ্টা করেছিলেন তো আপনার ব্যথা লেগেছিল। ব্যথা? দেখ, আমি দয়া স্যারের থেকেও বেশি দরজা ভেঙেছি আজ পর্যন্ত, বুঝেছিস? কবে ফ্রেডি? বলুন স্যার, সিআইডির আমার সঙ্গে কি এমন দরকার পড়ে গেল? পারভেজ বাবু, সঞ্জয় কুমারের ফিল্ম খুনি দোস্ত আপনার লেখা। হ্যাঁ, আমি লিখেছি। কিন্তু ব্যাপারটা কি স্যার? কেন এখন কি অন্য কোন রাইটার এসে গেছে? স্যার, যে যাই বলুক না কেন, কিন্তু আপনি ওদের কথায় একদম বিশ্বাস করবেন না, কারণ এই গল্পটা শুধু আমার লেখা, শুধু আমার। একটার পর একটা খুন হচ্ছে, আর ঠিক সেভাবেই হচ্ছে যেভাবে আপনার গল্পে লেখা। কেন? হোয়াট? এটা আপনি কি বলছেন স্যার? এই সব খুনগুলোয় আবার তোমার হাত নেই তো? স্যার, আপনি এটা কি ধরনের কথা বলছেন? মিস্টার পারভেজ, আপনি একজন ফ্লপ রাইটার। এর আগে লেখা আপনার সবকটা ফিল্ম ফ্লপ হয়েছে, তাই আপনার হয়তো মনে হয়েছে পাবলিসিটির জন্য অন্য কিছু করি, দু একটা খুনি করে ফেলি। স্যার, আমি একজন লেখক স্যার, লেখক, কোনো খুনি টুনি নই আমি। আচ্ছা, এই ফটোগুলো দেখুন আপনি। ধ্রুব, অজয় আর আয়েশা, চেনেন আপনি এদের? ধ্রুব, অজয় আর আয়েশা আপনার ফিল্মেও আছে, আর ওদেরকেই খুন করা হয়েছে। কেন? এদেরই খুন হয়েছে স্যার? হ্যাঁ, এদেরই খুন করা হয়েছে। চেনেন এদের? হ্যাঁ স্যার, আমি এদেরকে চিনি স্যার। আমি এদের সবার সাথে সিমলা রিসোর্টে দেখা করেছিলাম। অ্যাকচুয়ালি আমি সিমলা গেছিলাম এই গল্পটা লিখতে। এদেরকে দেখে এদেরই নাম রেখে দিলে ফিল্মে? হ্যাঁ, কবেকার ব্যাপার এটা? হয়তো অগস্ট স্যার। অগস্ট? তাহলে অগস্ট থেকে এরা সবাই একে অন্যকে চেনে, আর শুধু এদেরই খুন করা হচ্ছে। কেন? এদের মধ্যে কাউকে গল্প শুনিয়েছিলে নাকি? না স্যার, এদের মধ্যে তো কাউকেই নয়। হ্যাঁ, তবে রিসোর্ট একটা মেয়ে কাজ করতো, যে আমার জন্য গল্প টাইপ করতো। আপাতত মেয়েটা মুম্বাইতে আছে। মেয়ে? কি নাম কি ওর? ওই মেয়েটার নাম সরি স্যার, মনে নেই। আচ্ছা, রিসর্টের নামটা তো মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? হ্যাঁ, রিসোর্ট মনে আছে স্যার, রোজউড, রোজউড রিসোর্ট। রোজউড রিসর্ট। স্যার, আমি খোঁজ নিয়েছি স্যার। এই পুরো এলাকাতে এই একটাই মাত্র বিউটি পার্লার আছে স্যার। দেখি চলো, এখানে কমলা কার নাম, যে দীপিকার সঙ্গে কথা বলেছিল?
এক্সকিউজ মি স্যার, এটা লেডিস পার্লার। বাইরে গিয়ে লেফটে যান, দ্বিতীয় গলি, ওস্তাদ বিউটি সেলুন। ছেলেদের চুলটা ওখানেই কাটা হয়। হ্যাঁ, আমরা ওখান থেকেই আসছি। আচ্ছা, ওরা কি আপনার চুলটা ঠিক করে কাটেনি? আমরা সিআইডি থেকে আসছি। আমাদের এক অফিসার এখানে ফোনে কথা বলেছিল। ও হ্যাঁ, নাতাশার ফোন এসেছিল। ও হয়তো কোনো দীপিকার সম্পর্কে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আচ্ছা, এই দীপিকা শেষবার কবে এই পার্লারে এসেছিল? গত সপ্তাহে এসেছিল ও। গত সপ্তাহে। আর দীপিকার ম্যানিকিউর কে করেছিল? এক মিনিট স্যার, দেখে বলছি। 29 অগস্ট। মোনা ছিল স্যার। মোনা? একটু ডাকুন তো দেখি ওকে। এখানে আছে তো? না স্যার। হ্যাঁ, নেই? তাহলে কোথায়? ও এখানে কাজ করে না। এখানে কাজ করে না? আপনি ঠিকঠাক উত্তর দিন। মোনা যদি এখানে কাজ না করে থাকে তাহলে দীপিকার ম্যানিকিউর করলো কি করে? স্যার, মোনা একদিনের জন্য এসেছিল সিমির জায়গায়। সিমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওর বোন মোনাকে এখানে পাঠিয়েছিল। তাহলে ওই সিমিকেই ডেকে পাঠাও। ও আছে তো, নাকি ও ছুটিতে? হ্যাঁ, ও তো আছে। হুম স্যার, কিছু তো গন্ডগোল মনে হচ্ছে। হুম। সিমি, এখন শরীর কেমন সিমি তোমার? হ্যাঁ, আরে আরে সিমি, জল। হ্যাঁ, জল কোন সিমি? দিকে? হঠাৎ শরীর কি করে খারাপ হলো? এই সরি, চলো দিকে। আমি কারো খুন করিনি। খুন করনি, কিন্তু খুনির সাহায্য তো করেছো। করেছো কিনা? আমি বুঝতে পারিনি ওই মেয়েটা এইরকম কাজ করবে। ও তো শুধু আমাকে বলেছিল যে একদিনের জন্য বিউটি পার্লারে কাজ করতে চায়, আর সেটার জন্য ও আমাকে অনেক টাকা দিয়েছিল। আর সেই জন্য তুই সবাইকে বলে দিলি যে ও তোর বোন, আর তোর কাজের জায়গায় ওকে পাঠিয়ে দিলি। আমি যদি জানতাম যে ও এরকম করবে তাহলে ওকে কখনো আমার জায়গায় ওকে পাঠাতাম না। একটা কথা বলো, ওকে দেখতে কেমন ছিল? জানি না, ওর মুখটা ঢাকা ছিল। স্যার, আমি এক্ষুনি পার্লার থেকে আসছি। ওখানে কারো ঠিক করে মনে নেই যে মহিলা কেমন দেখতে ছিলেন। অদ্ভুত ব্যাপার, মুখটাই মনে নেই কারোর। না স্যার। দেখো সিমি, ঠিক করে মনে করো, চেষ্টা করো মনে করার। কিছু তো বলো এই মেয়েটার ব্যাপারে, যাতে আমরা ওকে ধরতে পারি। মনে পড়েছে স্যার, যখন আমি ওর হাত থেকে টাকা নিয়েছিলাম তখন ওর হাত থেকে বুকালিপ তেলের গন্ধ আসছিল। এক মিনিট, বুকালিপ অয়েল? বুকালিপ অয়েল? অভিজিৎ, তোমার মনে আছে ওই পারভেজ কি বলেছিল, যে সমস্ত লোক সিমলার একটা রিসর্টে উঠেছিল? অ্যাকচুয়ালি আমি সিমলা গেছিলাম এই গল্পটা লিখতে। হ্যাঁ, আর ডক্টর সালুকিও তো বলেছিলেন যে বুকালিপ তেল, ওই বিষটা কেউ নিজে এই বিষটা তৈরি করেছে অনেক ধরনের গাছগাছড়া আর মূলের সাহায্যে, বুঝেছো? আর এই পেন্সিলটা যে কাঠ দিয়ে বানানো হয়েছে সেটা এমন একটা গাছের যেটা শুধুমাত্র পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এগুলো সব পাহাড়ি এলাকাতেই পাওয়া যায়। তার মানে এই খুনের কারণও হয়তো সিমলার বুকেই কোথাও লুকিয়ে আছে। আমাদের সিমলা যাওয়া দরকার, ওই রিসর্টে। অগস্ট মাসে আপনার রিসর্টে কিছু ট্যুরিস্ট এসেছিলেন মুম্বাই থেকে। এক এক করে হয় তাদের খুন করা হয়েছে, না হলে তারা আত্মহত্যা কি করেছে। বলছেন আপনারা? খুন হয়ে গেছে? কেউ আত্মহত্যা করেছে? আরে এসব কি বলছেন আপনারা? আমরা সেই সমস্ত লোকের লিস্ট চাই যারা অগস্ট মাসে এখানে ছিল আপনার কাছে। দাঁড়ান এক মিনিট, পবন রেজিস্টার নিয়ে এসো। স্যার, এই নিন স্যার। এই দেখুন স্যার, এরাই হচ্ছে ওই সমস্ত লোক যারা কিনা 1 থেকে 31 আগস্টের মধ্যে এসেছিল। ধ্রুব, অজয়, আয়েশা আর ভাবেক। এই লোকগুলো তো একে অপরকে এখানেই দেখেছিল, এই রিসর্টে। স্যার, এর মানে হলো এই রিসর্টেই কিছু ঘটেছে যে কারণে এরা একে অপরকে খুন করছে। না ম্যাম, আমাদের এখানে এসব কিছুই হয়নি। আরে এটা কি? টুনির নাম লেখা রয়েছে।
টনিও এখানে এসেছিল? ও তো বলেনি আমাদেরকে। স্যার নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে, সেই জন্যই তো টনি বলেনি আমাদের। একটা কাজ করো, ফোন করো ওকে, খোঁজ নাও এর ব্যাপারে। আচ্ছা, এই পারভেজ বলে একটা রাইটার এসেছিল এখানে আগস্ট মাসেই। আগে তো আপনারই স্টাফেদের মধ্যে কোনো একটা মেয়ে ওনার স্ক্রিপ্ট টাইপ করেছিল। আগে ডায়না ডায়না করেছিল, ডায়না? একটু ডাকুন ওকে। কিন্তু ও তো কালি চাকরি ছেড়ে চলে গেছে। চাকরি ছেড়ে দিয়েছে? আমাদের এখানে পৌঁছতেই ডায়না চাকরি ছেড়ে দিল? ঠিক আছে, অ্যাড্রেস দাও ওর, সেখানে দেখা করবো ওর সঙ্গে। অভিজিৎ, তুমি ডায়নার সঙ্গে দেখা করো, ততক্ষণ আমি এখানকার সব স্টাফেদের একটু খবর নিই। ওকে। স্যার দরজাটা খোলা ছিল, কিছু গন্ডগোল নয় তো? সাবধানে নাতাশা। ডায়না? 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 স্যার, ওপরে কেউ নেই। ডায়না ম্যাডাম, কোথায় লুকিয়েছিলেন আপনি? ডায়না? 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 ডায়না, কি হয়েছে? হ্যাঁ, স্যার এই দেখুন, মনে হয় ওকেও সেই বিষটাই দেওয়া হয়েছে। মাই গড, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। ইয়েস স্যার। কে ওখানে? কে আছে? ডায়না? 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 ওহ নো, মানে ওই খুনিটা সিমলা অবধি পৌঁছে গেছে। তুমি জেডির হাত থেকে বাঁচতে পারবে না, বুঝলে? স্যার, অভিজিৎ স্যার, স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? কেউ ছিল এখানে নাতাশা, ওই আমাকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। কেউ ছিল এখানে। আমি সত্যি বলছি স্যার, স্যারেরা এখানে ছিলেন ঠিকই, কিন্তু তারপরে ভালোই ভালোই ছুটি কাটিয়ে যে যার বাড়ি চলে গেছিলেন। তার মানে বলছো ওই লোকগুলোর সঙ্গে এখানে কিচ্ছু ঘটেনি? আগে না স্যার। স্যার, টনির ফোন সুইচ অফ বলছে স্যার। সুইচ অফ আসছে? ল্যান্ডলাইন ট্রাই করেছো? হ্যাঁ স্যার, ও না বাড়িতে আছে আর না অফিসে। এবার নতুন সমস্যা শুরু, টনিও নিখোঁজ হলো। স্যার এরকম নয় তো যে এই খুনগুলোর পেছনে টনিরই হাত আছে? না ফ্রেডি, মনে তো হয় না, বোধহয় অন্য কেউ হবে। স্যার এখানে তো ওনারা খুব ভালোভাবেই ছিলেন, এখানে ওখানে বেড়াতে যেতেন, কয়েকবার আমরাই ওনাদের বেড়াতে যাবার ব্যবস্থা করে দিয়েছিলাম। এদিক ওদিক মানে? আমি বলতে চাইছি মাউন্টেনিয়ারিং ক্যাম্প আর বোটিং ট্রিপে আমরাই তো ওনাদের কতবার পাঠিয়েছিলাম। বোটিং ট্রিপ? হ্যাঁ নাতাশা। কি অভিজিৎকে অ্যাটাক করেছে? ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি, চলো। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। কি হয়েছে অভিজিৎ, তুমি ঠিক আছো তো? আরে কিছু না ভাই, সামান্য একটু লেগেছে, এত তাড়াতাড়ি আমার কিছু হবেও না। কিন্তু আফসোসের ব্যাপারে এই যে ডায়না বেচারি মারা গেল। ডায়না মারা গেছে? হ্যাঁ ভাই, কিছু বলতে চাইছিল, বলার আগেই বিষের রিয়াকশনটা শুরু হয়ে যায় আর ও মরে গেল। আর এই খুনি তোমাকেই অ্যাটাক করেছিল? ওর মুখটাও দেখতে পাইনি আমি ভালো করে। তার মানে খুনি আমাদের পেছনে পেছনে এখানে সিমলাতেও পৌঁছে গেছে?
হ্যাঁ মনে তো তাই হচ্ছে। টনির কি হলো? বুঝতে পারছি না ও কোথায় নিখোঁজ হয়ে গেছে। ওর মোবাইলও সুইচ অফ বলছে। আবার এমন না হয় স্যার এরপর টনি খুন হয়ে যায়। ফ্রেডি টনি হয়তো মুম্বাইতে আছে আর খুনি এখানে। তো এখন কয়েকদিনের জন্য আমাদের কোনো টেনশন নেই। স্যার আমাদের তাড়াতাড়ি এইটা জানতে হবে যে এই বিষাক্ত গাছগাছড়াগুলো পাওয়া যায় কোথায়। বিষাক্ত গাছপালার লিস্টটা তো পাই আগে আমরা। এই ডক্টর সালুকে তো ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। স্যার যতক্ষণে ডক্টর সালুকে আমাদের লিস্টটা পাঠাচ্ছে ততক্ষণ আমাদের ওই জায়গাটা ঘুরে একবার দেখা উচিত যেখানে হোটেলের লোকেরা ওদের পাঠিয়েছিল। ঘুরে দেখার জন্য হয়তো আমরা ওখান থেকে কিছু জানতে পেরে যাব। সবাই লিডারের কথা শুনবে, কেউ লিডারের কথা অমান্য করার চেষ্টা করবে না, ঠিক আছে? অল দ্য বেস্ট, গুড লাক, বাই। এক্সকিউজ মি, আপনারা আসতে দেরি করে ফেলেছেন, আমাদের মাউন্টেনের জাস্ট বেরিয়ে গেল। না আমরা গ্রুপের সঙ্গে যাচ্ছি না, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? ব্যাপারটা কি? অগস্টে রোজউড রিসর্ট থেকে কিছু ট্যুরিস্ট এসেছিল এখানে মাউন্টেনিয়ারিং করার জন্য। হ্যাঁ, তো এতে নতুন কি আছে? এখানে তো প্রায় সময় আসে। ওদের মধ্যে কেউ একজন খুন হয়েছে। খুন? হ্যাঁ খুন। আচ্ছা ওদের মধ্যে কি কোনো লড়াই ঝগড়া হয়েছিল নাকি? না না, একেবারেই নয়। ওরা তো খুব মজা করে এসেছিল, ট্রেকিং করলো তারপর চলে গেল। ও, তার মানে কোনো রকম ঝগড়া বা মারামারি হয়নি? না স্যার, একেবারেই নয়। যারা রিসর্ট থেকে এসেছিল এখানে তাদের নাম তো লেখা আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দেখেন একটু। আসুন স্যার। ভাবেক, টনি, অজয়, ধ্রুব, আয়েশা, ববি, মিষ্টি, সুনিত। ববি মিষ্টি? এই ববি মিষ্টি কারা? স্যার ওরা ওদের মধ্যেই হবে যারা ওই রোজউড রিসর্ট থেকে এসেছিল। কিন্তু রোজউড রিসর্টে রেজিস্টারে তো এদের দুজনের নাম নেই। তার মানে হচ্ছে ওখানকার রেজিস্টারে কোনো গন্ডগোল আছে। চলো আগে একবার এই বোটিং ক্লাবে খোঁজ করে দেখি, তারপরে গিয়ে ম্যানেজারকে ধরা যাবে যে এই মিষ্টি আর ববির নামটা কোথায় গেল। হ্যাঁ আমি এক্ষুনি বোর্ডগুলো দেখে আসছি, যদিও ওগুলো খুব পুরনো হয়ে গেছে। ওগুলো বদলে ফেলো না। হ্যাঁ টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে, তুমি খালি বোর্ডগুলো বদলে দাও, চিন্তা করো না, ঠিক আছে? বাস। স্যার আপনার সঙ্গে দেখা করতে কিছু লোক এসছে। হ্যাঁ তো পাঠিয়ে দাও। হ্যাঁ আসুন স্যার আপনারা। বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সরি। কি ব্যাপার? সেদিন নাম শুনতেই মোবাইল ফোন পড়ে গেল আপনার হাত থেকে? না স্যার, আসলে ওই আগস্টের 20-তে রোজউড রিসর্ট থেকে কিছু লোক এখানে এসেছিল, কিছু ট্যুরিস্ট বোটিং করতে এসেছিল। হ্যাঁ আগে এসেছিল। রোজউডের নাম শুনতেই ঘাম কেন বেরোচ্ছে আপনার? হ্যাঁ না স্যার একদমই না। আপনারা বলুন, আপনারা এখানে কেন এসেছেন? একটু আপনার রেজিস্টারটা দেখান, আমরা চেক করতে চাই যে 20শে অগস্ট এখানে কতজন লোক বোটিং করেছিল। নিশ্চয়ই, যাও রেজিস্টারটা নিয়ে এসো। হ্যাঁ স্যার। এখনই নিয়ে আসছে। এই মাউন্টেনিয়ারিং ক্যাম্প আর বোটিং ট্রিপ একসাথেই করা হয়েছিল তাই না? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। কিন্তু তাহলে মিষ্টি আর ববির নাম কেন নেই আপনার রেজিস্টারে? আরে 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 কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান। সরি সরি, দেখুন আমি ওদের মৃত্যুর জন্য একদমই দায়ী নই। প্লিজ প্লিজ আই এম সরি। আমি জানি না ওদের মৃত্যু কিভাবে হয়েছে। প্লিজ আমায় ক্ষমা করে দিন, প্লিজ আমায় ক্ষমা করে দিন আপনারা। এতে আমার কোনো দোষ নেই, ওদের মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই। ববি আর মিষ্টির মৃত্যু কি করে মরলো ওরা? কে মেরেছে ওদেরকে? কেউই ওদের মারেনি। আসলে ওদের বোটটা জলের মাঝখানে উল্টে গিয়েছিল আর কুমির ওদের খেয়ে ফেলেছিল। কি? আর কেউ ওদের বাঁচানোর চেষ্টাও করেনি? আমি যতক্ষণে জানতে পারলাম ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল, আর টুরিস্টরা এতটাই ভয় পেয়ে গেছিল যে কেউ চেষ্টাই করেনি ওদের বাঁচানোর জন্য। আর সেজন্যই তোমরা রিসর্টের লোকেরা ববি আর মিষ্টির নামটা রেজিস্টার থেকে সরিয়ে দিয়েছো। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না পুলিশের হাত থেকে বাঁচার জন্য। ওদের বাড়ির লোক ওদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসেনি সিমলাতে? আগে না স্যার, কেউ তো আসেনি। কি অদ্ভুত ব্যাপার। কিন্তু এখন কিছুটা বুঝতে পারছি দয়া, এইসব খুন এই জন্যই হচ্ছে কারণ এরা কেউ বাঁচানোর চেষ্টা করেনি ববি আর মিষ্টিকে। আর খুনি বোধহয় এই লোকগুলোকে এদের কাপুরুষতার শাস্তি দিচ্ছে। কিন্তু এই খুনগুলো করছেটাকে? হবে কেউ ববি আর মিষ্টির বন্ধু বা আত্মীয়? তার আগে এই রিসর্ট ম্যানেজারের সঙ্গে দেখা করা যাক, অনেক কিছু লুকিয়ে রেখেছিল আমাদের থেকে। বন্ধ করো এই কুমিরের কান্না।
এখন মাথা আমার গরম হয়ে আছে, বেশি অ্যাক্টিং যদি করিস উল্টে ঝুলিয়ে দেবো তোকে, বুঝলি? স্যার 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 প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। আগে কেন বলিসনি যে মিষ্টি আর ববির মৃত্যু হয়েছে এখানে? হ্যাঁ, স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার চাকরিটাই যদি চলে যায় তখন। নিজের চাকরি বাঁচানোর জন্য তুমি ববি আর মিষ্টির নামে রেজিস্টার থেকে সরিয়ে দিয়েছো। হ্যাঁ, স্যার স্যার আমি শুধু ওইটুকুই করেছি যেটা আমাকে বস করতে বলেছিলেন। বসও ভয় পেয়ে গিয়েছিলেন এই কথাটা যদি এখান থেকে বাইরে বেরোয় তাহলে এই এই রিসোর্টের ভীষণ বদনাম হবে আর তার ফলে ট্যুরিস্টদের এখানে আসাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা ফ্রেডি, গ্রেপ্তার করো একে, নিয়ে চলো। স্যার স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা? এখানে যতগুলো খুন হয়েছে না তার সবগুলোর জন্য দায়ী তুই, বুঝেছিস? চল। স্যার স্যার আমি সত্যি বলতে রাজি আছি স্যার। ঠিক আছে বলো, বলে ফেল। ববি আর মিষ্টির অ্যাক্সিডেন্টের ব্যাপারে আর কে জানে? স্যার এই ব্যাপারে আর কেউই জানে না স্যার। কোনো বন্ধু বা কোনো আত্মীয় ছিল ওদের দুজনের সঙ্গে, কিংবা কোনো টুরিস্ট? না স্যার এই ব্যাপারটা আমি ঠিক জানি না। জানিস না তুই? মনে কর, ভালো করে মনে কর, না হলে দড়ির মতো তোর গলাটাকে পেঁচিয়ে দেবো আমি, বুঝেছিস? স্যার, এরকম একটা বোটানিক্যাল গার্ডেন পাওয়া গেছে যেটা ডক্টর সালুখের লিস্টে রয়েছে। ভেরি গুড। কোথায় আছে? কি নাম ওটার? মীনাক্ষী নামের কোনো মহিলা স্যার ওই গার্ডেন দেখাশোনা করেন। মীনাক্ষী? শ্যাম ওখানে একটু জল দে। হ্যাঁ সবকিছু ঠিক করে রাখবে, হ্যাঁ সবকিছু। হ্যাঁ বলুন। আপনাদের তো দেখে মনে হচ্ছে না যে আপনারা প্লান্ট কিনতে এসেছেন। আরে আশ্চর্য ব্যাপার, আপনি কি করে বুঝলেন? গাছ যারা ভালোবাসে তাদের মুখ দেখলেই বোঝা যায়। আপনি মীনাক্ষী দেবী? আঙ্কে হ্যাঁ, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডির আমার কাছে কি কাজ? একটু এই লিস্টটাকে দেখুন। এই বায়ো প্রোডাক্ট, এই গাছগাছড়াগুলো, এগুলো আপনার এই বাগানেই চাষ করা হয় তাই না? আগে হ্যাঁ, সিমলাতে একমাত্র আমাদেরই গার্ডেন আছে যেখানে আপনি এই গাছগাছরা পাবেন। এই গাছগাছরা থেকে বিষও বানানো যায় না মীনাক্ষী দেবী? আগে হ্যাঁ, কিন্তু আমরা এই গাছগাছরা শুধু রিসার্চের জন্যই তৈরি করি, কাউকে মারার জন্য নয়। কিন্তু কেউ আছে যে আপনারই এই গাছগাছড়া থেকে বীজ তৈরি করে লোকেদের মারছে, খুন করছে তাদের। খুন? এটা এটা কি বলছেন আপনি? সেজন্যই তো আপনাকে খুঁজতে এত দূরে এসেছি আমরা। আপনি এই ধরনের গাছগুলো কাউকে বিক্রি করেছেন? আগে না, একদমই না। এই গাছগাছরা আমরা শুধু আমাদের রিসার্চের জন্যই বানাই, আর যখন রিসার্চ কমপ্লিট হয়ে যায় তখন সেটা নষ্ট করে দিই। আচ্ছা, এই ধরনের গাছগাছড়া শুধু আপনারই এই বাগানে আছে তাই না? আগে হ্যাঁ। তো হতে পারে খুনিও এখানকারই কোনো লোক অথবা কোনো মহিলা। আপনি আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করাটা আমাদের কাজ। কিন্তু এটা ভুল ধারণা। কোনো ববি বা মিষ্টিকে চেনেন আপনি? না তো। কি এরা? বেঁচে নেই আর, মারা গেছে। আপনার গার্ডেনে কারা কারা আছে যারা রিসার্চ করে, যারা এই গাছগুলো দিয়ে বিষ বানাতে জানে? আপাতত দুজন আছে যারা রিসার্চ করছে, গেস্ট হাউসেই আছে ওরা। ঠিক আছে, আমরা ওদের সাথে দেখা করতে চাই একটু। অদ্ভুত ব্যাপার মীনাক্ষী দেবী, আমাদের আসার খবর শুনে ওরা পালিয়ে যায়নি তো এখান থেকে? আরে না না, ওরা দুজন তো বেচারা খুব ভালো লোক, আর আমি নিশ্চিত জানি যে ওরা এরকম কিচ্ছু করেনি। খুনিদের মাথায় শিং থাকে না ম্যাডাম। অনেক সময় শান্তশিষ্ট আর ভদ্র দেখতে মানুষরাও খুনি হতে পারে। আসুন আসুন আসুন। ইনি মিস্টার মহেশ, রিসার্চ করার জন্য এখানে এসেছেন ইংল্যান্ড থেকে। ফোনে আপনার কথা শুনে মীনাক্ষী দেবী আমি তো অবাক হয়ে গেছি। আমি তো ইন্ডিয়াতে থাকিও না, আমি কেন অন্যের খুন করতে যাব? আপনার সঙ্গে একজন মহিলা ছিলেন না যিনি রিসার্চ করছিলেন? তিনি কোথায়? আরে হ্যাঁ, আমি তো দিব্যাকেও ফোন করেছিলাম। কোথায় ও? জানি না, ও কোথাও চলে গেছে। বলছিল কি জরুরি কাজ আছে ওর। কখন, কতক্ষণ আগে গেছে? ওনার ফোন আসার কিছুটা আগেই। ফোন আসার পর চলে গেছে? তার মানে খুন ওই করেছে? ওই ওই তো। এই দাঁড়াও বলছি, নাহলে গুলি চালিয়ে দেবো। এই তুমি? তাহলে তুমি যে এসব করছিলে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি করিয়েছি এসব। কেন মারছো নিষ্পাপ লোকগুলোকে? হ্যাঁ কেন মারছো? ওরা নিষ্পাপ ছিল না, আমার দাদা আর বৌদি, ববি আর মিষ্টিকে ওরাই মেরে ফেলেছিল।
তোমার দাদার বৌদির সঙ্গে যাই ঘটে থাকুক না কেন সেটা একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট। তুমি কি চাইছো? ওদের বাঁচানোর জন্য এরাও লাফিয়ে পড়তে চলে ওই কুমিরদের মাঝখানে? হ্যাঁ, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওরা ইচ্ছা করে ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল ওদের বোটটাকে নাড়িয়ে। আর যখন বোটটা উল্টে গেল কেউ ওদেরকে বাঁচাতে এলো না, কুমিরে ওদেরকে খেয়ে নিল, আস্ত খেয়ে ফেললো। আর সুমিত, ও তো তোমার হাজবেন্ড ছিল তাই না? ওকে কেন মারলে? আমার ববি দাদা আমার সব কিছু ছিল, ছোটবেলা থেকে মানুষ করেছে, আমার মা বাবা সব কিছুই ওই ছিল, আমার চোখের সামনে চিৎকার করছিল। আর সুনীত বাঁচানোর জন্য একবারও গেল না, আমাকেও যেতে দিল না, তো আমি ওকে ওরকমই শাস্তি দিয়েছি, মৃত্যু। শাস্তি দেওয়ার কাজটা তোমার নয়, ওটা আইনের কাজ। আর তাকে মারলেও কিভাবে? একেবারে ফিল্মি কায়দায়। হ্যাঁ, ডায়নাই আমায় ওই ফিল্মটার গল্পটা দিয়েছিল। যখন আপনারা এখানে সিমলাতে চলে এলেন, ও বেঁচে থাকলে আমি বিপদে পড়ে যেতাম। তোমার দাদা আর বৌদির মৃত্যুটা দুঃখজনক, কিন্তু এত লোকের খুন করে তুমি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছ। ফাঁসি হবে, ফাঁসি। সুশান্ত, জানো আমার ফ্রেন্ডের কখন থেকে ফোন আসছে, জানতে চাইছিল যে কখন আসবে। সরি মীরা, আজ যাবো না। কেন কেন যাব না? শরীর তো ঠিক আছে তোমার। হ্যাঁ, তাহলে কেন যাব না? ওকে ফোন করে বারণ করে দাও না। তুমি বলাতেই আমি ওকে হ্যাঁ বলেছি, আর এখন তুমি বলছো যে না করে দেবো। এভাবে কি করে না করে দিই? চিৎকার করো না, পড়শিরা শুনলে কি বলবে? শুনতে দাও প্রতিবেশীদের, ওরাও তো জানুক যে আমার স্বামী আমায় কতটা ভালোবাসে। মীরা, তুমি যা বলতে চাও বলো। আমি যাবো না, যখন বলেছি যাবো না, ব্যাস। আমাকে ভেতরে যেতে দাও প্লিজ। সুশান্ত, সুশান্ত, সাহেব, এখন কি আপনি খাবেন? আমার খিদে নেই। একটা কাজ কর, কিছুক্ষণ পরে আমার জন্য জুস নিয়ে আয়। ঠিক আছে সাহেব। সাহেব, 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 জুস। এবার যা এখান থেকে। আগে সাহেব। দামোদর, আগে সাহেব। আমাকে মেরে ফেলতে চাস নাকি রে? এত চিনি দিয়েছিস এর মধ্যে? আগে ক্ষমা করবেন সাহেব, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তোর মাথাতে এটা নেই যে আমি একজন ডায়াবেটিক পেশেন্ট? চিনি খাওয়া একদম বারণ আমার। এটা নিয়ে যা আর একটা নিয়ে আয়। আচ্ছা সাহেব। আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমি আর অসম্মান সহ্য করতে পারছি না। আমার এই বাড়িতে অধিকার কি? আমার অস্তিত্বই বা কি? দামোদর, আগে মেম সাহেব। কোথায় চলে যাচ্ছ? আসলে আমি সাহেবের জন্য আরেকটা জুস নিতে কিচেনের দিকে যাচ্ছিলাম। তুমি যাও এখান থেকে, আমি দেখছি তোমার সাহেবকে। আগে। সুশান্ত, আজ তোমাকে স্পষ্ট করে বলতেই হবে কি অধিকার আছে আমার এই বাড়িতে। এভাবে আমি দমবন্ধ হয়ে বাঁচতে পারবো না। দেখো সুশান্ত, এভাবে চুপ করে থাকলে চলবে না, কিন্তু যদি এভাবেই চলতে থাকে তো আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি আমার বাপের বাড়িতে চলে যাব। সুশান্ত, 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 সুশান্ত চোখ খোলো, সুশান্ত চোখ খোলো। এটা কি হলো? দামোদর, দামোদর তাড়াতাড়ি এসো। কোথায় গেল লোকটা? দামোদর, 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 দেখো না সাহেবের কি হয়েছে। দামোদর, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এসো। কোথায় গেল দামোদর? দামোদর এখানেও নেই দেখছি। কোথায় গেল? আমি কি করি? আচ্ছা আচ্ছা, দামোদরই সুশান্তকে, হ্যাঁ ওই করেছে হয়তো, আর তারপর পালিয়ে গেছে। আমার তো এই দামোদরকে শুরু থেকেই সন্দেহ হতো। আমি সুশান্তকে কতবার বলেছি কিন্তু ও শুনতোই না।
দামোদর 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 ওঠো। ওর কি হলো আবার? আমি কি করি? দামোদর ওঠো। হ্যালো হ্যালো সিআইডি। অদ্ভুত ব্যাপার, নিজেই ফোন করে ডাকলো আর এখন নিজেই দরজা খুলছে না। এরকম কিছু হলো না তো যে আমাদের ফোন করে বোকা বানালো কেউ? ফ্রেডি স্যার, আজকে 1 এপ্রিল নয় কিন্তু। জানি আমি, আমাকে তুই শেখাস না। অনেক লোক এরকম করে সিআইডি কে বিরক্ত করার জন্য, বুঝলি? কারেক্ট স্যার। যে ফোন করেছিল তার নাম কি? স্যার মীরা নাম ছিল মেয়েটার। মীরা? নাতাশা, ওই নাম্বারটায় ফোন করে দেখো তো যেখান থেকে কলটা এসেছিল। স্যার রিং হচ্ছে। আওয়াজ তো ভিতর থেকেই আসছে, তাহলে দরজা খুলছে না কেন? দরজাটা ভেঙে ফেলি স্যার। আরে আরে দরজা তো খোলাই আছে। মীরা? মীরা মীরা কোথায়? বাপরে! কি হলো ফ্রেডি? মরে গেলাম রে। মীরা মীরা স্যার শি ইজ ডেড। স্যার ফোনটাও এখানে আছে। মুখ থেকে ফেনা বেরোচ্ছে, তার মানে হচ্ছে কি বিষ দেওয়া হয়েছে। বিষ? স্যার আমি সবসময় লাশে হোঁচট খাই কেন বলুন তো? তাহলে নিচে দেখে হাঁটো না কেন? আরে স্যার, যখন আমি নিচের দিকে তাকিয়ে হাঁটি না, তখন সামনে ধাক্কা খেয়ে যাই। স্যার এ নিজে আমাদের ফোন করে এখানে ডাকলো, এ মরে গেল কি করে? হ্যাঁ, এই ব্যাপারটা তো ঠিক। একে কে মারলো? বড় অদ্ভুত ব্যাপার, যে ফোন করে ডাকলো সে নিজেই মারা গেছে। হ্যাঁ বিবেক? স্যার এই দেখুন স্যার, এই লোকটা বিষের কারণে মারা গেছে স্যার। মাই গড, একেও বিষ দেওয়া হয়েছে। দুটো মানুষ বিষের জন্য মারা গেছে। অভিজিৎ? হ্যাঁ দয়া। এই লোকটা তো মরে পড়ে আছে। বাইরে দুখানা লাশ পড়ে রয়েছে, আর এখানে 3 নম্বর। এই মীরা তো ফোন করে বলছিল যে ওর হাজবেন্ড আর ওর সার্ভেন্ট মারা গেছে। মানে যে লাশটা কিচেনে পড়ে আছে সেটা চাকরের। তাহলে এ ওর হাজবেন্ড? মীরা নিজেই ফোন করে বলেছিল এদের ব্যাপারে, তার মানে ততক্ষণও বেঁচে ছিল। তাহলে ওকে কে মারলো? এরা দুজন তো ততক্ষণ না। কে কাকে মেরেছে কিছুই বুঝতে পারছি না। 3 জনেরই মৃত্যু বিষের জন্য হয়েছে। বিষটা এলো কোথা থেকে? বাড়িটাকে ভালো করে চেক করতে হবে। মাই গড, এখানে ফ্রুট বাস্কেটে বিষ রয়েছে। অভিজিৎ? দা, এখানে বিষ আছে ফ্রুট বাস্কেটে। এখানেও বিষ আছে? হ্যাঁ। ওখানে সুশান্তর স্টাডি টেবিলে, ল্যাপটপে, মোবাইলে, সব জায়গায় বিষ লাগানো। ওখানেও আছে? অদ্ভুত ব্যাপারে বিষটা কোথায় কোথায় ছড়িয়ে রেখেছে। স্যার স্যার ওই যে লাশটা পাওয়া গেল ওই মেয়েটার, ওটা মীরারই। স্যার এই দেখুন ওর ম্যারেজ অ্যানিভার্সারির ফটোগ্রাফস। চলো, এটা তো কনফার্ম হয়ে গেছে, যার লাশ এখানে পাওয়া গেছে সেটা মীরাই ছিল। কিন্তু ফোন করার পর এর মৃত্যু হলো কি করে আর কিভাবে? ফোন করার পরেই হয়তো কেউ ওকে বিষ খাইয়ে দিয়েছে, অথবা এটাও হতে পারে যে কোনো কারণে ও নিজেই বিষটা খেয়েছে। বস,
এই তিনজনই আসলে বিষের কারণে মরেছে। হ্যাঁ, কিন্তু সালুকে কোন বিষের কারণে? সাইনাইড। সাইনাইড? সাইনাইড অনেক রকমের হয়, তার মধ্যে এটা এক ধরনের সাইনাইড। এই সাইনাইড আসলো কোত্থেকে? দেখো বস, যেখানে যেখানে আঙুলের ছাপ আছে সেখানেই বিষের চিহ্ন আছে, তার মানে এটা পরিষ্কার এই বিষ কারোর হাত থেকেই এসেছে। এটা জিজ্ঞেস করো না যে বিষটা হাতে কোথা থেকে এলো। ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করবো না। ডক্টর সারিকা, প্লিজ আপনি বলুন এই এই হাতে বিষটা কোথা দিয়ে এলো? এই ব্যাপারটা তো আমার পক্ষে বলা মুশকিল অভিজিৎ। তুমি সালুকে স্যারকে কেন জিজ্ঞাসা করে নিচ্ছ না? উনি বলতে পারবে তোমাকে। আরে অভিজিৎ স্যার শুনে নিয়েছেন? হ্যাঁ, শুনে নিয়েছি। কি ডক্টর সারিকা, আমি আপনাকে কি ভেবেছিলাম আর আপনি, যাক ছাড়ুন। ডাক্তার সালুকে আপনি আপনি বলুন। এবার লাইনে এসছো তো? সালুকে বলেই দাও। হ্যাঁ, দেখো অভিজিৎ, এই তিনজনের মধ্যে যে কোনো একজন এমন কোনো একটা জিনিসে হাত দিয়েছিল যাতে সাইনাইড ছিল, আর ওই হাত দিয়ে সে বাকি সমস্ত জিনিসগুলো ছুঁয়েছিল। মানে জলের গ্লাসে, ল্যাপটপে, ফ্রুট বাস্কেটে, মোবাইল ফোনে সবকিছু ছোঁয়ার ফলে বিষাক্ত হয়ে গেল। হ্যাঁ, আর একটা কথা, সুশান্তের পেট থেকে আমি অরেঞ্জ জুস পেয়েছি, আর এই দামোদরের গলায় আপেলের টুকরো। সুশান্তর পেটে অরেঞ্জ জুস আর দামোদরের গলায় আপেলের টুকরো। আর মীরার পেটে কি পাওয়া গেছে? বস, এর পেট থেকে আমি জল পেয়েছি। জল? তিনজন লোক খুন হয়ে গেছে স্যার, বাড়ির সব লোক মারা গেছে। কেউ সাংঘাতিকভাবে পরিকল্পনা করেছিল। আর স্যার কোনো সাক্ষী নেই, খুন হতে কেউ দেখেওনি। কোনো সাক্ষী নেই, খুন হওয়ার সময় কেউ দেখেওনি। সুশান্তর বাড়িটাতে আবার চেক করো। প্রতিটা নতুন কেস আমার মাথা একদম খারাপ করে দেয় স্যার। সুশান্তের লাশ ওখানে স্টাডি রুমে, মীরার লাশটা এখানে হলে, আর চাকরের লাশ ওখানে কিচেনে। এটা কি করে হতে পারে স্যার? আরে ভাই ফ্রেডি, আমিও তো সেটাই ভাবছি যে এটা হলো কি করে। তিনজনের মৃত্যু সাইনাইডের জন্য হয়েছে না ডক্টর সালুকে? হ্যাঁ অভিজিৎ, তিনজন একসঙ্গে সাইনাইড কি করে খেলো? স্যার, আমার তো মনে হচ্ছে মীরা চাকরের মৃত্যু হয়েছে জল খেয়ে, আর সুশান্তর মৃত্যু হয়েছে জুস খেয়ে। না 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 নাতাশা, বিষটা তো না জলের মধ্যে ছিল বস, আর না জুসের মধ্যে। বিষ ছিল কাঁচের টুকরোর মধ্যে, সেই কাঁচের টুকরোগুলো যেগুলো মীরা লাশের ওপর থেকে পাওয়া গেছে। ব্যাস, যেখানে যেখানে গ্লাসে হাত লাগানো হয়েছে বিষ সেখানেই চলে গেছে। মানে স্যার, সাইনাইড হাতের মাধ্যমে গ্লাসে লাগে। কারেক্ট। আর এবার আমাদের এটা খুঁজতে হবে যে সাইনাইড হাতে কি করে লাগলো। অভিজিৎ, আমাদের কিচেনটা আর একবার পরীক্ষা করে দেখা দরকার। হয়তো ওখানে আমরা এমন কোনো জিনিস পেতে পারি যাতে মীরা হাত লাগিয়ে ফেলেছিল। অভিজিৎ, ওই মহিলার হাতে গ্লাস ছিল, গ্লাসে জল ছিল। হয়তো জল খাবার জন্যই উনি কলটা খুলেছিলেন। কারেক্ট। লেটস চেক দ্য কল। হ্যাঁ অভিজিৎ, দেখো কলের ওপর বিষ আছে। ওকে, তার মানে মীরের হাতে বিষ এই ট্যাপ থেকে এসেছে। একদম ঠিক। কিন্তু স্যার, কলের গায়ে বিষ কোথাও না কোথাও থেকে তো এসেছে স্যার। হ্যাঁ, লেগেছিল। ওই আপেলের কথাটা মনে আছে? হ্যাঁ, যেটা নিউটনের মাথায় পড়েছিল। ও ফ্রেডি, ওই আপেল যেটা চাকরের পেট থেকে পাওয়া গেছে। ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে। অভিজিৎ, চাকরটার হাতে বিষ লেগেছিল। চাকরটা আপেল খাবার জন্য আপেলটা তুলেছিল, তার ফলে বিষ আপেলে লেগে যায়। আর এই আপেলটা ধোবার জন্য ও কলের ওপর হাত লাগিয়েছিল, তারপর বিষ এই কলে লেগে গেল। আর এই বিষ লাগা আপেল যখন চাকরটা খেলো তখন বিষ ওর পেটের মধ্যে চলে গেল আর চাকরটা মারা গেল। এই দেখুন স্যার, আপেলের বাকি অংশটা ফ্রিজের নিচে পেয়েছি। হ্যাঁ অভিজিৎ, আমি এই টুকরোটাকেও চেক করে দেখি। দেখা যাক এতে বিষ আছে নাকি। আছে বস, এই আপেলও বিষ আছে। কিন্তু এই চাকরের হাতে বিষ এলো কি করে?
জুসের গ্লাস থেকে। সুশান্তর পেটের মধ্যে অরেঞ্জ জুস পাওয়া গেছিল না? জুসের গ্লাসটা নিশ্চয়ই এখানে কোথাও আছে। খোঁজো, পেতেই হবে ওটা। এই দেখুন স্যার, জুসের গ্লাস। এটা হয়তো সেই গ্লাসটা যেটাতে সুশান্ত হয়তো মারা যাওয়ার আগে জুস খেয়েছিল। অ্যাবসলিউটলি। এক মিনিট, আমি এই জুসের গ্লাসটাকেও চেক করে দেখি। অভিজিৎ, এই দেখো, এই গ্লাসের উপরও বিষ আছে। ওকে, তাহলে বিষ সুশান্তর কাছ থেকে এসেছে। সুশান্তর মৃত্যু হচ্ছে স্টাডিতে। এবার এটা দেখতে হবে যে সুশান্তর হাতে বিষটা কোথা দিয়ে এলো। ডক্টর, আমরা এই ল্যাপটপে আর মোবাইলেও বিষ পেয়েছি। হতে পারে বিষ ল্যাপটপ বা মোবাইল থেকে এসেছে। হতে পারে, চেক করে নিচ্ছি। এর মোবাইলটা কেউ ঘেঁটেছে বস। এর মোবাইলটা চেক করতে হবে। হতে পারে হয়তো এর মোবাইলের ভেতরেও কোথাও বিষ আছে। বস, ব্যাটারির ভিতর দিকেও বিষ আছে। আচ্ছা, তার মানে মোবাইলের ভেতরে কোথাও বিষ থাকা উচিত। সিম কার্ডে বিষ আছে। তার মানে ও সিম কার্ড বের করেছে অথবা ঢুকিয়েছে যাতে এই সাইনাইডের হাতে লেগে গেছে। একদম ঠিক। আর তারপর ওর হাত থেকে বিষটা জুসের গ্লাসে গেছে, আর তারপর কলের ওপর। অভিজিৎ, আজকাল তো লোকে সিম কার্ড দিয়েও খুন করা শুরু করেছে। হ্যাঁ স্যার, লোকজন এখন খুন করার নতুন পদ্ধতি আবিষ্কার করছে। স্যার, মানতেই হবে বুদ্ধি আছে খুনিটার। কি কায়দা বের করেছে, কেউ জানতেও পারবে না আর কাজটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের তো ওকে খুঁজে বের করতে হবেই। সে যাই হোক না কেন, আমাদের হাত থেকে ওর নিস্তার নেই। পালিয়ে যাবে কদ্দূর স্যার, আমরা ঠিক ধরে নেব। কিন্তু স্যার, মোবাইল ফোন সুশান্তের আর সিম কার্ডও সুশান্তের। তাহলে বিষটা লাগালো কে? সেটাই আমাদের খুঁজতে হবে বিবেক। এই বিষটা কে লাগিয়েছে আর কিভাবে লাগিয়েছে। আমার তো মনে হচ্ছে স্যার সুশান্তের বউই এই সব কাণ্ড ঘটাচ্ছে। ফেডরিক, ওই সমস্ত ফালতু কথা ছাড়ো। ভাববার বিষয় হলো এই, কেউ এটা ভাবলো কি করে যে সিম কার্ডের উপরে বিষ লাগানোর কথা? আর ও কিভাবে ভাবলো যে মারা যাবে সে সিম কার্ডের উপর হাত দেবেই? না না না, এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার, কিছু আলাদা ব্যাপার। দা স্যার, কাস্টমার কেয়ারের কাছে জেনে নাও এই সিম কার্ডের ডিটেলস এর ব্যাপারে। ইয়েস স্যার। হ্যালো, কাস্টমার কেয়ার, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আমাদের একটা ইনফরমেশন দরকার ছিল। এই সিম কার্ড নাম্বার 1198025667, এই সিম কার্ডটা কার নামে রেজিস্ট্রি করা আছে? আর এটা কোন দোকান থেকে বিক্রি হয়েছিল? ওকে ওকে, থ্যাঙ্কস। ইয়া স্যার, কাস্টমার কেয়ার থেকে বলছে যে এই সিম কার্ডটা কাল রাতেই চালু করা হয়েছে স্যার। কাল রাত 9টার পরে অ্যাক্টিভেট করা হয়েছে, কিন্তু তারপর থেকে এখনো একটাও কল হয়নি স্যার। কাল রাত 9টার পরে অ্যাক্টিভেট হয়েছে, আর সুশান্তর মৃত্যু ওই রাতেই 9টা থেকে 9:30টার মধ্যে হয়েছে। তার মানে স্যার ফোনে সিম কার্ড লাগানোর পর ওর মৃত্যু হয়েছে। এই সিম কার্ডটা আছে কার নামে? সুশান্তেরই নামে আছে। তার মানে হলো সুশান্তকে যে সিম কার্ডটা দেওয়া হয়েছে
সেটা আগে থেকেই বিষ মাখানো হয়েছে। মানে স্যার যে সিম কার্ড দিয়েছে বিষ সেই লাগিয়েছে। তার মানে ওই মোবাইল স্টোরে সুশান্তর কোনো শত্রু ছিল? হতে পারে স্যার, কোনো একটা ব্যাপার নিয়ে হয়েছিল কোনো শত্রুতা। কোন স্টোর থেকে এই সিম কার্ডটা কেনা হয়েছে? স্যার ক্রিপ্টন মোবাইল স্টোর থেকে। ক্রিপ্টন মোবাইল স্টোরস, ঠিক আছে। দা স্যার আমরা সুশান্তর বাড়ি যাচ্ছি, আর তুমি আর বিবেক ক্রিপ্টন মোবাইল স্টোরসে যাও আর ভালো করে জিজ্ঞাসাবাদ করো। এই যে শুনুন ভাই, বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, আমরা এখানে একটা খুনের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছি। খুনের ব্যাপারে? আগে হ্যাঁ। স্যার কার খুন? খুন তারই হয়েছে যে আপনারই দোকান থেকে 1198025667 নাম্বারের সিমটা কিনেছিল। সেই লোকটাই খুন হয়েছে। ওই সিম কার্ডটা তো এখান থেকেই কিনেছিল না? 1198025667। হ্যাঁ স্যার, সিম কার্ডটা এখান থেকেই কেনা হয়েছিল, কিন্তু এর সঙ্গে খুনের কি সম্পর্ক স্যার? সম্পর্ক তো আছেই কিছু। স্যার সিম কার্ড তো সিম কার্ডই হয়, এতে সিম কার্ড বিক্রেতার কি দোষ আছে স্যার? বলুন স্যার। সিম কার্ডের গায়ে বিষ লাগানো ছিল, বিষ। এমন একটা বিষ যাতে লোক কয়েক মুহূর্তের মধ্যে ওপরে চলে যেতে পারে। সিম কার্ডে বিষ? হ্যাঁ, আর সেই বিষটা এখান থেকেই লাগানো হয়েছিল, এই দোকান থেকে। কিন্তু স্যার সিম কার্ডে কেন আমরা বিষ লাগাতে যাব? স্যার যে সিম কার্ড নিয়ে গেছে হয়তো সে লাগিয়েছে। বিবেক, একটু এই ফটোটা দেখাও তো ওকে। এই লোকটা নিতে এসেছিল না সিম কার্ড? স্যার এক মিনিট। এই দেখুন স্যার, 1198025667। স্যার এই তো ওর ফটো লাগানো আছে। মানে এই লোকটা এসেছিল তো? স্যার আমার যত দূর মনে পড়ছে এই লোকটা এখানে আসেনি। কে এসেছিল তাহলে? যে কাউকেই কার্ড দিয়ে দিয়েছো তুমি? লোক একজন, ছবি অন্য একজনের। হ্যাঁ স্যার এই লোকটা আগে থেকেই ফর্মের ওপর সাইন করিয়ে এনেছিল আর বলেছিল ইনি আমার সাহেব। স্যার এটা হতে পারে এই লোকটা ওনার চাকর। তুমি এই লোকটাকে যদি আবার দেখো তাহলে চিনতে পারবে তো? হ্যাঁ স্যার। স্যার এনাকে সুশান্তর অফিসে নিয়ে যাই, ওখান থেকে সব জানতে পারবো। হ্যাঁ চলো, তুমিও আমাদের সঙ্গে চলো। এত ছোট ছোট জিনিস থেকে বাড়িতে যে কখনো কখনো বোঝা যায় না যে যেটা খুঁজছি সেটা কোথায় রাখা রয়েছে। প্রত্যেকটা জিনিসকে ভালো করে দেখবে। স্যার, হ্যাঁ নাতাশা? স্যার এই দেখুন, স্যার এখানে একটা নতুন সিম কার্ডের এনভেলপ পেলাম। ভেরি গুড। পুরনো সিম কার্ড, তাও ভেঙে যাওয়া। তাহলে এই ব্যাপার, এই সিম কার্ডটা বদলানোর জন্য নতুন সিম কার্ড নিয়েছিল। এই যে এখান থেকে বার করা হয়েছে নতুন সিম কার্ড। ইয়েস স্যার। এটা কোথাও, এটা বিষ লেগে নেই তো? যেই সুশান্ত এটা থেকে সিম কার্ডটাকে বার করেছিল নিজের ফোনে ঢোকানোর জন্য, বিষটা ওর হাতে লেগে গেছিল। স্যার, যে কেউ এই সাইনাইড এতে লাগিয়েছে সেই লোকটাই পুরোনো কার্ডটা ভেঙেছে। মোবাইল ফোনের ভেতরে থাকলে তো কার্ডটা ভাঙতে পারে না। না আর স্যার যখন সুশান্ত কার্ডটা কিনেছিল তখন খুনি চুপে সারে বিষ লাগিয়ে দিয়েছিল। একটা কাজ করা যাক, এই নতুন কার্ডটার ফ্রেম, এই ভেঙে যাওয়া সিম কার্ড আর এই খামটা টেস্ট করার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিচ্ছি। দেখো, মন দিয়ে দেখো সবাইকে, আর দেখো কে ছিল লোকটা। এখন অফিস থেকে কেউ বাইরে যাবে না, বুঝেছো? বিবেক, গেট বন্ধ করে দাও, বাইরে কাউকে যেতে দেবে না। হ্যাঁ বলুন, কি হয়েছে? আর এখানে এত চেঁচামেচি কেন হচ্ছে? আপনার পরিচয়? আলাদা করে আমার কোনো পরিচয় নেই, এই কোম্পানির আমিই মালিক। ও, কিন্তু আমরা তো শুনেছিলাম যে এই কোম্পানির মালিক মিস্টার সুশান্ত। তাহলে এই মালকিন এখন কোত্থেকে এলো? স্যার ইনি রচনা ম্যাডাম, সুশান্ত স্যারের বিজনেস পার্টনার। ও আচ্ছা আচ্ছা, আমরা সিআইডি থেকে আসছি।
সিআইডি থেকে? আগে হ্যাঁ, আর আমরা ওই মিস্টার সুশান্তের খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। সুশান্ত স্যারের খুন হয়েছে? আগে হ্যাঁ, কেউ ওনাকে বিষ খাইয়েছে, আর আমরা এটাই খোঁজার চেষ্টা করছি যে এই কাজটা আসলে কার। আরে কিন্তু সেটা এখানে কি করে জানা যাবে যে এটা কে করেছে? এখান থেকেই জানতে পারা যাবে। সুশান্তের সিম কার্ডের ওপরে আপনাদের মধ্যে কেউ বিষ লাগিয়েছিল। কি সিম কার্ডে বিষ? আগে হ্যাঁ, কি করে? ওই সিম কার্ডটা ওনার নামেই কেউ কালকেই কিনেছিল। কে ছিল লোকটা যে কালকে ওই সিম কার্ড কিনেছিল? হ্যাঁ, নতুন সিম কার্ড তো স্যারকে রমেশ এনে দিয়েছিল। রমেশ কোথায়? স্যার ও লাঞ্চ করছে। ডাকো ওকে। পরেশ, হ্যাঁ স্যার। রমেশকে ডেকে আনো। ডাকছি স্যার। আর হ্যাঁ, আরো একটা কথা, কেউ সুশান্তর পুরনো সিম কার্ডটাকে জেনে বুঝে খারাপ করে দিয়েছিল, যাতে ও বাধ্য হয় নতুন সিম কার্ড কিনতে। স্যার আমি গরিব লোক স্যার, আমি কারো খুন করিনি স্যার। আমার সাহেব আমাকে বলেছিলেন সিম কার্ড কিনে আনবার জন্য। আমি সিম কার্ড নিয়ে এসে টেবিলের উপর রেখে দিয়েছি স্যার। আমি কিছু করিনি স্যার। এই লোকটাই? হ্যাঁ স্যার, এই আমি খুন করিনি স্যার। এই কান্নাকাটি বন্ধ করো, বুঝেছো? আর কে আছে এই অফিসে যে সুশান্তর মোবাইলে হাত দিতে পারে? রচনা ম্যাডাম ছাড়া তো সুশান্ত স্যারের ফোনে কেউ হাতই দিত না। আর ম্যাডাম তো কখনো কখনো ফোন ইউজও করতেন। যেহেতু এনারা বিজনেস পার্টনার, তাই বেশিরভাগ সময় ম্যাডামই স্যারের সাথে থাকতেন। আর কয়েকদিন ধরে তো ইনি বিজনেস আলাদা করে দেওয়ার কথাও বলছিলেন। কি বাজে কথা বলছো? আমি কেন সুশান্তকে খুন করতে যাব? সে তো আমরা ঠিক খুঁজে বের করে ফেলবো। আগে তো এই কথাটা জেনে নিই যে সিম কার্ডটা খারাপ করেছিল কে। স্যার, গতকাল মিটিং এর সময় সাহেবের মোবাইলটা কিছুক্ষণের জন্য পাওয়া যাচ্ছিল না। মোবাইল হারিয়ে গেছিল? হ্যাঁ স্যার। কি করে হারিয়েছিল? স্যার কাল মিটিংয়ে মোবাইল নিতে ভুলে গেছিলেন সাহেব। পরে অনেক খুঁজেছিলেন, কোথাও পাওয়া যায়নি। তারপর হঠাৎ সাহেবের টেবিলে অদ্ভুতভাবে মোবাইলটা পাওয়া গেল। এটা কি করে হলো বুঝতে পারলাম না। ব্যাপারটা একদম পরিষ্কার, সুশান্তের সিম কার্ড ওই সময় কেউ খারাপ করেছিল। যাই ঘটুক না কেন এখানেই ঘটেছিল। এই কোম্পানিরই কোনো লোক এই ব্যাপারটায় জড়িয়ে আছে নিশ্চয়ই। বিবেক, একটা কাজ করো, এখানে যতগুলো লোক কাজ করে তাদের সবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাও, আর সিম কার্ডের উপরে পাওয়া প্রিন্টের সঙ্গে মিলিয়ে দেখো। যাও তুমি। কে তুমি? কে তুমি? আরে তুমি তুমি এখানে কি করছো? আমি ভাবছিলাম কে বসে আছে আমার ঘরের সামনে। কি হচ্ছে? হ্যাঁ, আমি খুব বিপদের মধ্যে আছি ভাই, তাই কিছুদিন তোমার সাথে থাকতে চাই আমি। বিপদে আছো? কিরকম বিপদ? সেটা আমি তোমাকে পরে বলবো। ঠিক আছে, চলো চলো ভেতরে। বুঝে উঠতে পারছি না এই সুশান্তকে কেউ কেন খুন করলো। কেন কেউ কেন খুন করলো সুশান্তকে? অভিজিৎ স্যার, সুশান্তর অফিসে কতজন লোক কাজ করে? 15 জন স্যার। 15 জন? 15 জন লোক, আর ওই 15 জনের মধ্যে কেউ একজন, ওই একজনই ভেবেছে যে সুশান্তকে খুন করতে হবে। কেন? কে এটা ভাবলো? স্যার, যে সিম কার্ড ভেঙেছে খুন সেই করেছে। ও জানতো যেই সিম কার্ডটা ভাঙবে বা খারাপ হয়ে যাবে, এই সুশান্ত যাবে ওর কাছে নতুন সিম কার্ড আনার জন্য। আর নতুন সিম কার্ডে বিষ লাগিয়ে ওর কাজটা কমপ্লিট হবে। না স্যার, আমার কিন্তু মনে হয় না যে এই চাকরটা খুন করেছে। কেননা সিম কার্ড নষ্ট করে দেওয়া, নতুন কার্ড কেনা, তাতে বিষ লাগানো, এটা বেশ বুদ্ধিমান লোকের কাজ স্যার। এটা এমন একটা লোকের কাজ যে সুশান্তের খুব কাছের লোক।
স্যার এরকমও তো হতে পারে যে খুনি সুশান্তের কোনো বন্ধু, ও হয়তো প্রেমে বিট্রে করেছে, তাই ওই জন্য ওর খুন করে দিয়েছে। দেখতে হবে কার আঙ্গুলের ছাপ রয়েছে ওখানে। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। কি লটারি পেয়েছো নাকি ফেডরিক? সেরকমই ভাবতে পারেন, আঙুলের ছাপ মিলে গেছে, ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে গেছে স্যার। ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে গেছে? হ্যাঁ স্যার, কার ফিঙ্গারপ্রিন্ট? ওয়াচম্যানের স্যার, সুশান্তর অফিসের ওয়াচম্যান পরেশের। এই দেখুন না স্যার, দেখুন ওরই আঙুলের ছাপেগুলো খামের উপর আর এই সিম কার্ডের উপর। স্যার এই খুনি তাহলে স্যার। ওয়াচম্যান সুশান্তকে খুন করেছে? অফিসের ওয়াচম্যান অফিসের বসকে মেরে দিল, কিন্তু কেন? সেটাই তো, ওয়াচম্যান আর তিনটে খুন, এ কথাটা মাথায় কিছুতেই ঢুকছে না। মানে স্যার এই খুনগুলোর পিছনে আরো কেউ আছে? ঠিক বলেছো বিবেক, একদম ঠিক। ওই ওয়াচম্যানের সাথে অন্য কেউ আছে, অন্য কেউ। অভিজিৎ, ওই ওয়াচম্যানকে নিয়ে এসো। এটা আপনি কি করে করতে পারেন ম্যাডাম? হঠাৎ কোম্পানি বন্ধ করে দেবেন আপনি? 2 মাস আগেও যদি আমাদের নোটিশ দিতেন আপনি, তাহলে অন্তত একটা চাকরি তো খুঁজে নিতাম আমরা। কেউ এই অফিস থেকে যাবে না যতক্ষণ না এই মার্ডার কেসের সমস্ত অনুসন্ধান শেষ হয়, বুঝেছ? আপনারা আবার এখানে এসেছেন? কি করব, আসতে তো চাইছিলাম না, কিন্তু বাধ্য হলাম। কিছু খোঁজ পেলেন? সুশান্ত স্যারের খুন কে করেছে? হ্যাঁ, জানা তো ঠিকই গেছে। কে সে? পরেশ। কি? পরেশ? ওই ওই ওয়াচম্যান? আগে হ্যাঁ, আপনাদের ওয়াচম্যান পরেশ। নিশ্চয়ই ওই কিছু করেছে স্যার। আরে তুমি এত নিশ্চিত হলে কি করে? হ্যাঁ স্যার ওই রোজ সুশান্ত স্যারের গাড়ি, মোবাইলের ল্যাপটপটা বার করতো আর ছেড়ে আসতো। আচ্ছা, গতবারে যখন মিটিংটা হয়েছিল তখন ও ভেতরে এসেছিল? হ্যাঁ স্যার এসেছিল, চাবি নেওয়ার জন্য। বলেছিল স্যারের জিনিসগুলো রাখতে হবে। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু এই কাজটা পরেশ একা করেনি, অন্য কেউ আছে যে ওকে দিয়ে এই কাজটা করিয়েছে। আর কে? মানে সেটাও জানতে পারা যাবে। এই পরেশ এখন কোথায় আছে? ও ছুটিতে গেছে, কি বলছিল কোথায় যাবে নাকি। থাকে কোথায় পরেশ? বাহ ভাই বাহ, আমরা এদিকে ওদিকে নাজেহাল হয়ে ঘুরছি আর ইনি এখানে বসে বসে দিব্যি আরাম করছেন। কি কপাল ভাবো। এ তো মারা গেছে। মাই গড, মুখে ফেনা আছে, একেও বিষ দেওয়া হয়েছে। বিষ আছে মদের মধ্যে বিষ? তার মানে খুনি জানতে পেরেছে যে সিআইডিরা পরেশকে খুঁজছে, এখন ফাঁস হয়ে যাবে সব। একে পৌঁছে দিয়েছে তাই ওপরে। বাড়িটাকে ভালো করে চেক করো। ছেঁড়া কাগজের টুকরো কি কাজে লাগে? মিলিয়ে দেখো তো কিছু লেখা রয়েছে কিনা। একটা ফোন নাম্বার তো। বোধহয় মরার আগের মুহূর্তে কাউকে ফোন করেছিল। ফোনটা কোথায় গেল? এখানে ঘরে তো কোনো ফোন দেখতেই পাচ্ছি না। এর কাছে তো কোনো মোবাইলও নেই। হয়তো কোনো টেলিফোন বুথ থেকে করেছিল স্যার। সি ফ্রেডি, একটা কাজ করো, বডিটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। ততক্ষণে আমরা চেক করে নিচ্ছি যে আশেপাশে কোনো টেলিফোন বুথ আছে কিনা। এই যে শুনুন ভাই, এখানে আশেপাশে টেলিফোন বুথ কোথায় আছে? টেলিফোন বুথ ওই তো সামনে আছে। থ্যাংক ইউ। যদি পরেশ ফোন করে থাকে তাহলে নিশ্চয়ই এই বুথ থেকেই ফোন করেছে। চলো দেখি। এক্সকিউজ মি, আপনি কি দোকানের মালিক? আগে হ্যাঁ বলুন। পরেশকে চেনেন কি? পরেশ? আচ্ছা আচ্ছা, ও যে ওয়াচম্যানের কাজ করে। হ্যাঁ সেই। আপনারা ওর বাড়ি যাবেন? দেখো, আমরা এটা জানতে চাইছিলাম যে কালকে রাত্রিবেলা পরে সেখান থেকে কাউকে ফোন করেছিল কিনা। কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? আগে হ্যাঁ। হ্যাঁ স্যার,
ফোন তো করেছিল। ফোন করেছিল টাকাকে? এখন এটা আমি কি করে বলবো বলুন, এটা তো ওই বলতে পারবে। এখন হয়তো ও কিছু বলতে পারবে না। কেন স্যার? পরেশ মারা গেছে। কি বলছেন? আচ্ছা, ওর কোনো কথা শুনেছিলে তুমি? কি ধরনের কথা হচ্ছিল? আমি স্যার ওর কথাবার্তা তো শুনিনি, কিন্তু ওকে ফোনে খুব ভয় পেয়েছে মনে হলো, আর কাউকে গালিও দিচ্ছিল। কোন নম্বরে ফোন করেছিল? কোন রেকর্ড তো রাখো নিশ্চয়ই তোমরা? আগে স্যার দেখে বলছি আপনাকে। হ্যাঁ স্যার, এই যে দেখুন। দেখো তো একটু কার নাম্বার। হ্যালো, আমি টেলিফোন এক্সচেঞ্জ থেকে বলছি। একটা রুটিন এনকোয়ারি আছে। এই নাম্বারটা কার নামে আছে আর কোথাকার নাম্বার এটা? ঠিক আছে, ওকে। অভিজিৎ, এই নাম্বারটা কোনো বৃদ্ধাশ্রমের, ওল্ড এজ হোম। বৃদ্ধাশ্রমের নাম্বার? ওল্ড এজ হোমে কেন ফোন করেছিল পরেশ? কাকে? পরেশ মরে যাওয়ার আগে ওল্ড এজ হোমে ফোন করেছিল, এই ব্যাপারটা মাথায় ঢুকছে না বস। স্যার, ও ফোন করেছিল আর গালাগালিও দিয়েছিল। হ্যাঁ, যাকে ও গালাগালি দিয়েছিল স্যার, হয়তো সেই এসে পরেশকে খুন করেছে। হ্যাঁ, সেই লোকটাকে পেয়ে যাওয়া উচিত যার সঙ্গে ও কথা বলেছিল। হ্যালো, হ্যাঁ বলছি। কি কি বাজে কথা বলছো তুমি? জ্ঞানে আছো? কি হয়েছে অভিজিৎ? তুমি সামনে এসে কথা বলো, তারপর দেখাচ্ছি তোমাকে আমি। তোমার সাহস কি করে হলো এসব কথা বলার? হ্যাঁ, এই কথাটা বলার জন্যই আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, শুনছি, বল বল। দয়া গাড়ি থামো। 1 মিনিট হোল্ড কর তুই হোল্ড কর। কিন্তু ব্যাপারটা কি? দয়া তুমি যাও, আমি তোমাকে পরে বলছি। হ্যাঁ, পরে বলছি। আরে অভিজিৎ, আরে হ্যাঁ কি বল। হলো? অদ্ভুত ব্যাপার, কিছু বলছে না। তুই এক্ষুনি দেখা কর আমার সঙ্গে, বুঝলি? আমি এভাবে তোর কথা বিশ্বাস করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, চল, আমি আসছি, এক্ষুনি আসছি তোর কাছে। এক্সকিউজ মি। বলুন। আপনি এখানকার ম্যানেজার? আগে হ্যাঁ, আমি এখানকার ম্যানেজার। শোনো, ওনাকে নিয়ে যাও। বলুন, কি বলবেন? 1248632827 এখানকারই নাম্বার, তাই তো? নম্বর তো এখানকারই, কিন্তু ব্যাপারটা কি? আমরা সিআইডি থেকে আসছি, একটা কেসের ইনভেস্টিগেশন করতে এসেছি। 4 খুন হয়ে গেছে। 4টে খুন? আগে হ্যাঁ, কেউ একজন কাল রাতে এই নাম্বারে এখানে কথা বলেছিল। আমরা জানতে চাইছি সেই লোকটা কে, যে কাল রাতে এখানে ফোন রিসিভ করেছিল। এই নাম্বারটা তো আমাদের এখানকার যিনি ট্রাস্টি আছেন, এটা ওনার নাম্বার। কোথায় পাবো এই সুনয়নাকে? উনি তো এখন এখানে নেই, কোনো কাজের জন্য শহরের বাইরে গেছেন। কবে আসবে কিছু জানাতে পারবেন? বড় লোকের ব্যাপার, কখন যে আসেন কখন যান কিছুই বুঝতে পারি না। আচ্ছা, ওনার কেবিনে আর কেউ আসা যাওয়া করে? আগে হ্যাঁ, ওনার সেক্রেটারি। সেক্রেটারি? কে ওনার সেক্রেটারি? অমিত। অমিত? আগে হ্যাঁ, অমিত, ও তো ওনারই সেক্রেটারি, আর কাল রাতে ওনারই কেবিনে ছিল। আচ্ছা, অমিত কি আছে এখন এখানে? হ্যাঁ আছে। চলুন তো, নিয়ে চলুন একটু। আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। স্যার, এই তো অমিত। ও, আরে যাচ্ছিস কোথায় দুমুখো? দাঁড়া। তুই জানিস তুই কার ব্যাপারে কথা বলছিস? হ্যাঁ, তোর এত সাহস? এই বাজে কথাটা বলার সাহস কোথা থেকে পেলি তুই? বাজে কথা নয় এটা, এটাই সত্যি। আর তাই তো তুমিও এই সত্যিটা শুনে একদম নড়ে চড়ে বসলে। কোনো সত্যি টত্যি নয় এটা, এটা মিথ্যে, মিথ্যে এটা। মিথ্যে? আমি কেন বলবো মিথ্যে? আর এমনিতেও মিথ্যেটা বলে আমার কি লাভ হবে? এবার এই কথাটা মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, প্রমাণ কি আছে তোর কাছে? হ্যাঁ, কি প্রমাণ আছে তোর কাছে এটার? এইটা হলো প্রমাণ। বলো, আর কি প্রমাণ চাই তোমার? এটা এটা এই প্রমাণটা মিথ্যে। এই প্রমাণ সত্যি না মিথ্যে সেটা তুমি খুব ভালোভাবেই জেনে যাবে। কবে? যখন তুমি ফোন পাবে তখন। ফোন? কিসের ফোন? কার ফোনের কথা বলছিস তুই? হ্যালো,
একদম হঠাৎ করে গায়েব হয়ে গেল কোথায়? এক্ষুনি তো ছিল আমাদের সামনে স্যার। আরে মানুষ তো বাতাস তো নয়, যাবে কোথায়? চলো দেখতে দেখি। আরে ভাই, একটা ডাব দেবে তো? তাড়াতাড়ি করো। আমাদের তরফ থেকে একটা খাইয়ে দিও একে। না না, কোথায় কোথায় পালাচ্ছিস কোথায়? আরে 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 বিশাখা দেবী, কোথায় যাওয়ার প্রস্তুতি চলছে? খুব তাড়াহুড়ো আছে? হ্যাঁ স্যার, ওই বাড়িতে একটু লোক আসার আছে। ও আচ্ছা 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 আচ্ছা, অতিথি আসছেন। হ্যাঁ, পরেশকে পেয়ে গেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। পরেশকে পেয়ে গেছি, আর ওর সাথীকেও পেয়ে গেছি। ওর সাথী? আমিও দেখতে চাই তাকে। কোনো ব্যাপার না, আমরা আলাপ করিয়ে দেব। হ্যাঁ প্যাট্রিক, অমিত, তুমি? আমাকে আমাকে ক্ষমা করে দাও বিশাখা। তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? ওর মাথায় একটু গন্ডগোল হয়ে গেছে, একটু ঘাবড়ে গেছে বেচারা, তাই বুঝতে পারছে না যে কার কাছে মাপ চাইছে। তোমরা দুজনে মেরেছো না সুশান্তকে? হ্যাঁ, এসব কি ভুলভাল বলছেন আপনারা? ভুলভাল বলছেন না, সত্যিটা বলছেন। সত্যি, অমিত আমাদের তোমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। ধোয়া তুলসী পাতা নাও তুমি। এ মিথ্যে বলেছে, আমি কিচ্ছু করিনি। সত্যিটা বলো, খুন কেন করেছো? জোর জবরদস্তি নাকি? আমি বলছি তো যে আমি খুন করিনি, মানে আমি খুন করিনি। তুমি যেটা বলছো সেটাই সত্যি বলে মানতে হবে। হ্যাঁ, মানতে হবে। হ্যাঁ, আমরাই মেরেছি সুশান্তকে। ও রোজ রোজ আমাদের কাছ থেকে টাকা চাইতো, পুলিশে যাওয়ার জন্য হুমকিও দিত। কিসের জন্য ও টাকা চাইতো? যে প্রপার্টিটাও আমার নামে করেছিল তার টাকা। আমি আর বিশাখা একে অপরকে খুব ভালোবাসতাম, আর খুব তাড়াতাড়ি বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে আমার নিজের কোনো বাড়িও ছিল না। এই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমি সুশান্তকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে ওর সাথে প্রেমের মিথ্যে নাটক করব। আর তোমার প্রেমে পড়ে ও তোমাকে বাড়ি দিল, গাড়িও দিল। তারপর? তারপরে ও একদিন সব বুঝতে পেরে গেল যে এইসব মিথ্যে। আর তারপর ওর দেওয়া বাড়ির আর গাড়ির জন্য আমাদের থেকে টাকা ফেরত চাইছিল। তো তোমরা দুজন সুশান্তর মোবাইল চুরি করিয়ে তাতে বিষ মাখানো সিম কার্ডটা ঢুকিয়েছিলে। হ্যাঁ। তাহলে পরেশকে কেন মেরেছো? ও তো তোমারই কাজ করতো, তাই না? ও বারবার বলছিল যে আপনাদেরকে বলে দেবে। টাকার লোভে তোমরা 4-4টে খুন করেছো। 4-4টে খুন। এবার জেলে বসে স্বপ্ন দেখো বিয়ে করার জন্য, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। অভিজিৎ কোথায় গেছে? না কোনো ফোন, না কোনো ইনফরমেশন। হ্যাঁ, বুঝতে পারছি না স্যার, রাস্তায় একটা ফোন এসেছিল আর ও গাড়ি থেকে নেমে গেছিল। তুমি জিজ্ঞেস করনি কার ফোন, কি ব্যাপার? বলেছিলাম স্যার, ও বললো যে পরে বলছি তোমায়। এসিপি প্রদ্যুমান হিয়ার। ও হাই। 1 মিনিট, তোমরা একটু বাইরে যাও। বিবেক, দরজাটা বন্ধ করে দাও। ওকে স্যার। হ্যাঁ বলো। স্যার, মনে হচ্ছে এসিপি স্যারের কোনো পুরনো বন্ধুর কল এসেছে। কোনো পুরনো ফ্রেন্ড নয়, কোনো পুরনো গার্লফ্রেন্ড হবে। স্যার, এসিপি স্যারের গার্লফ্রেন্ডের ফোন এসেছে। কি হয়েছে? হ্যাঁ, সারাদিন তুমি খ্যাক করে হাসতে থাকো কেন? হ্যাঁ, খুশিতে থাকি স্যার। চাপ। গাধার মতো হাসাটাকে তুমি খুশি থাকা বলো? আজকের পর থেকে এখানে হাসা বন্ধ। সিআইডি ব্যুরোতে শুধু দুঃখই থাকবে, শুধু দুঃখ। বাইরে কথা বলো না। হ্যাঁ বলো। হ্যাঁ, শুনলে? শব্দ করো না, শব্দ করো না। নিজে দেশ বিক্রি করতে চলেছেন আর বাকিদের বলছেন শব্দ করো না। অভিজিৎ, তুমি এসিপি স্যারকেই বলছো কথাটা? হ্যাঁ,
এত নোংরা কথা এসিপি স্যারকে? এসিপি স্যারের জন্য দয়া, এসিপি স্যারের জন্য। ইনি আর সেই এসিপি নন দয়া, ইনি অন্য কেউ। অভিজিৎ, না ভাই, আমি এক্ষুনি এনাকে গ্রেপ্তার করব। গ্রেপ্তার? অভিজিৎ, কি করছো অভিজিৎ? অভিজিৎ, থামো তুমি। কি হয়েছে তোমার? চিৎকার করছো কেন? এসিপি স্যার, আমি আপনার ব্যাচটা চাই। ব্যাচ? আমি তোমাকে পরে ফোন করছি। আমার ব্যাচ দিয়ে তুমি কি করবে? ব্যাচটা চাই এসিপি স্যার, ব্যাচ। আর ওই ব্যাচটার সঙ্গে আমি আপনার গানটাও চাই এসিপি প্রদ্যুমান। আমার নাম ধরে ডাকছো? তুমি কি ড্রিঙ্ক করেছো নাকি? ওর মুখের গন্ধ শোকো। না, তার দরকার নেই দয়া। ইনি আমাদের মুখ লুকোনোর মতন কোনো জায়গা ছাড়েননি। তোমার কি হয়েছে অভিজিৎ? হ্যাঁ, চোখ খুলে গেছে দয়া, আমার চোখ খুলে গেছে। এসিপি স্যার, আমি আপনাকে গ্রেপ্তার করছি। কি? গ্রেপ্তার? আমাকে? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ আছে, মাথা ঠিক আছে। আপনার মতো ট্যালেন্টেড পুলিশ অফিসার যখন একজন অপরাধী হয়ে যায়, তখন সে কতটা বিপজ্জনক হতে পারে সেটা আমি ভালো করেই জানি। এক সেকেন্ডের জন্য যদি আপনাকে ছেড়ে রেখে দিই না, তাহলে এসিপি প্রদ্যুমান গোটা পৃথিবীটাকে ওলট পালট করে দিতে পারে। আপনার হাতে হাত করা পড়িয়ে এখানেই বেঁধে রাখবো আমি। অভিজিৎ, এটা কি করছেন স্যার? তুমি মাঝখানে বলো না ফ্রেডি, ব্যাপারটা গুরুতর। অভিজিৎ, সীমার বাইরে বেরিও না, এখনো সময় আছে। হ্যাঁ স্যার, এখনো সময় আছে স্যার। কথাবার্তা বলে স্যার। কথাবার্তা বলছে? মাথায় আগুন জ্বলছে আর কথাবার্তা বলছে। গ্রেপ্তার তো আমি আপনাকে করবো এসিপি প্রদ্যুমান। আর দয়া, তুমিও দেশদ্রোহী হয়ে যাবে। ব্যাচটা বার করলে না তো এসিপি প্রদ্যুমান। তোর ব্যাচের নিকুচি করেছে। না, গুলি করে দেবো। না না এসিপি স্যার, বন্দুক নিচে, বন্দুক নিচে স্যার। রাখুন রাখুন, পিছনে যান, পিছনে যান। না না দয়া, আমি বলেছিলাম না এসিপি প্রদ্যুমানের মতন ক্রিমিনাল এখনো জন্মায়নি। আর এসিপি প্রদ্যুমানের মতন বিপজ্জনক ক্রিমিনাল আর কেউ হতেও পারে না স্যার। ব্যাচ, অভিজিৎ, ব্যাচ। অভিজিৎ, মনে হচ্ছে তোমার মেডিকেল চেক আপ করার দরকার আছে। তারপরে তুমি আর সিআইডিতে কোনোদিন আসবে না। দেশদ্রোহের অপরাধে এসিপি প্রদ্যুমান আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। দয়া, আরেকটা হাতে হাত করা পড়াও। কাজটা তুমি ঠিক করছো না অভিজিৎ। দয়া, হাত করা পড়াও।